আপনারা সকলেই কেমন আছেন? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। প্রাণ খুলে জবাব দিলে ঈমান হবে সজীব। এজন্য সালামের জবাব দিবেন জোরে, গোনা যাবে ঝরে, শয়তান যাবে দূরে, অহংকার যাবে সরে, আপনার অন্তরটা যাবে ভরে আল্লাহ তাআলার নূরে। ঠিক কিনা? আসুক যত বাধার পাহাড়, আসুক যত ঝড়, বুকে অসীম সাহস নিয়ে ভয় করি না কার। রক্তমাখা হিংস্র থাবা যতই থাক না চতুর্দিক, তবুও আমরা থাকবো সদা আল্লাহর পথে নির্ভীক। ঠিক কিনা? আমরা শাহজালাল, শাহপরাণ আর বীর তিতুমিরের জাতি, পিছপা কেন বেরিয়ে এসো, ঘুষবে সকল দুর্গতি। আমরা মুসলিম সংগ্রামী জাত, ভয় করি না কোন কাফিরের কালো হাত। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আসুন আমরা সকলেই জবান খুলে বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানাহ চাই। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। Hello, the believers have passengers and Killington, and maintain continue to fear Allah and you will be successful. Surah Al-Imran 200 numbers. On Ibn Abbas radiyallahu ta'ala anhu qala Rasulullah sallallahu alayhi wa sallam qalbun shakirun rasun sajidun lisanun zakirun harramallahu alayhi narahul Bukhari. Aw kama qala Rasulullah sallallahu alayhi wa sallam lanallahu minan nisa was-sulta wal marwa wal mubassila wal musawwir farahul Bukhari. Aw kama qala Rasulullah sallallahu alayhi wa sallam yashfa'u yawm al-qiyamati salasatun al-anbiya summa al-ulama summa ash-shuhada rahul Bukhari. Aw kama qala Rasulullah sallallahu alayhi wa sallam la tamassuhum an-naru aynu baqat min khashyatillah wa aynu batat tarisu fi sabilillah rahul Bukhari. The fear of the hell will not touch to kinds of eyes. First the eyes which cry for the fear of Allah, and secondly the eyes got them in dark night rahul Bukhari. Hazrat Muhammad sallallahu alayhi wa sallam was not mere prophet and simply religion leader, but also provident politician and first president of Islamic Republic of Medina. Hutar mindra mahashurindra wallam dostang sestang Muhammadam illallam ong shanti chitkar de bolun marhaba. অবজমান কার পিছে তুমি ছুটছ দিবাও রাতি। অবজমান
বারাতি ওরে ভেবে দেখো কেউ হবে না ওরে ভেবে দেখো কেউ হবে না ওই কবরের সাথী কার পিছে তুমি ছুটছ দিবা রাতি অবুঝম কার পিছে তুমি ছুটছ দিবা রাতি ওরে ইহা তো সাথের বসত ভিটা গইরা রঙ্গিন দালান কোঠা ওরে এসব ছেড়ে যেতে হবে ওরে এসব ছেড়ে যেতে হবে কেউ হবে না সাথী কার পিছে তুমি ছুটছ দিবা রাতি অবুঝম কার পিছে তুমি ছুটছ দিবা রাতি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد যাওরে পাকে দাওরে খবর যাওরে পাকে দাওরে খবর ওই না সোনার মদিনা বাংলাদেশের আলেম ওলামা অতি কষ্টে দিন কাটায় আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোরআনের বিরোধিতা করলি রে তো হাদিসের বিরোধিতা করলি রে শয়তান ধরি যদি তোদের বুঝিয়ে দেব আমরা জাতিতে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তার কত চালা আল্লাহ বলে আসিয়া রে খুলে দেব আমি তোর জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আসা প্রাণপ্রিয় ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আলে অবস্থানরত পদ্মানিসীন আমার মা ও বোনেরা, জাতির বিবেকবান সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা বিভাগের ভাড়া, প্রশাসনিক ভাড়া, সকলকে জানাই আবার আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে লাখ কোটি প্রশংসা জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুহূর্তের সময় আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে রাতের ঘুমকে হারাম করে আরামের প্রাসাদকে ত্যাগ করে একমাত্র জান্নাতি পরিবেশে
মহাগ্রন্থ কোরআনুল কারীম শোনার জন্য, রসুলের হাদিস শোনার জন্য এসে বসার সুযোগটুকু দান করে দিলেন। এজন্য প্রাণ খুলে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে চিৎকার দিয়ে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ সালাম সেই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব রাসূল আকরাম, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 200 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 200 নম্বর আয়াত। একটু হ্যাঁ না জবাব দিতে হবে। আমি আপনাদের মেহমান আর আপনারা হলেন আজকের জন্য আমার মেজবান। অথবা আমি অর্ধেক আর আপনারা অর্ধেক। রাজি আছেন তো? আমি মঞ্চে গা গরম করব আর আপনারা আমার সামনে পোল্ট্রি মুরগির মতন ঝিমাবেন, এটা কিন্তু হবে না। মাঝে মধ্যে একটু হ্যাঁ না জবাব দিতে হবে। রাজি আছেন তো? আসলে বাংলাদেশের মুসলমান কথা বলে, আসলে মুসলমান হুঙ্কার ছাড়ে, আসলে মুসলমান কোরআন শোনে। আজকে যদি বাংলাদেশের মুসলমান হুঙ্কার না ছাড়তো, আজকে বাংলাদেশের মুসলমান যদি কথা না বলতো, আজকে বাংলাদেশের মুসলমান যদি কোরআনকে ভক্তি না করত, শ্রদ্ধা না করত, আলেম ওলামাদের সম্মান যদি না করত, তাহলে আমেরিকা, ব্রিটেন, রাশিয়ার ওই সমস্ত দালালেরা গোটা বাংলাদেশের মসজিদগুলো তালা ঝুলিয়ে এদেশ থেকে ইসলামকে চিরতরে উৎখাত করে দিয়ে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য মাঝে মধ্যে একটা হ্যাঁ না জবাব দিতে হবে। আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 200 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, শেষ আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের হাদিস থেকে 4টা হাদিস তেলাওয়াত করেছি। বেদ এবং কোরআন থেকে একটি শ্লোক তেলাওয়াত করেছি। আর বিশেষ করে আমার আম্মাজানদের সম্পর্কে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, কারণ তাদের সম্পর্কে বেশি কিছু কথা বলা প্রয়োজন, কারণ তারাই এখন এদেশের মহাজন, ঠিক কিনা? ওরা হলো এখন এদেশের মহাজন। আর কিছু কিছু স্ত্রীরা ডিজিটাল কায়দায় স্বামীকে ধরে দেয় এখন ঠিক মতন কসম। উচিত কথা যদি কই, পিটির পথে যাবে মন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বর্তমান বাংলাদেশে রাতের পরে রাত, দিনের পরে দিন তাফসীর মাহফিল, সিরাত মাহফিল, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, জুম্মার আলোচনা, এত কিছু হওয়ার পরে, এত কিছু চলার পরে বাংলাদেশের কপাল পড়া মুসলমানদের ভাগ্যের পরিবর্তন নাই, আছে? যত ওয়াজ মাহফিল বেশি হয় তত এই বাংলার জমিনে সুদ ঘুষ বেশি হয়, ঠিক কিনা? যত ওয়াজ মাহফিল হয় তত জেনাবে বিচার বেশি হয়। যত ওয়াজ মাহফিল বেশি হয় ততই আমার আম্মাজানদের ব্লাউজের ঝুল কমতে কমতে সিদরাতুল মুনতাহা। তবে 3টা জিনিস পরিবর্তন হয়েছে। গত বছর যে বিড়িখোর ছিল, এবছর সে মদখোর হয়েছে। গতবার যে চুরি করত, এবছর সে ডাকাতে পরিণত হয়েছে। গত বছর যে ঘুষ খেত, এবছর সে সুদ খাওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসলে বর্তমান সময়ে আলেম ওলামা যা বলে, বক্তা যা বলে, শ্রোতা তার উল্টা দিকে চলে। তার বাস্তব প্রমাণ হলো, আপনারা যখন দেখবেন কিছু কিছু গাড়িতে ওঠেন, গাড়ির নাম দুরুতি। গাড়ির নাম কি? আমাদের এলাকায় কিছু গাড়ি আছে, গাড়ির নাম দুরুতি। তা আমি উঠে দেখলাম ঘন ঘন নেয় বিরতি। কিছু কিছু গাড়ির নাম লেখা আছে, গাড়ির নাম গেট লক, দেখলাম সার্বক্ষণিক থাকে গেট ফাঁক। গাড়ির ভিতরে লেখা থাকে ধূমপান, বিষপান, তার থেকে সাবধান। কিন্তু লক্ষ্য করে তাকিয়ে দেখলাম যে ওই গাড়ির ড্রাইভার আগেই খান, তারপরে প্যাসেঞ্জার খান। এটা প্রমাণ হলো যে আমরা যেটা বলি তার উল্টা দিকে চলি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে যদি কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আমল যদি না করেন, সমাজ যদি পরিবর্তন না হয়, তাহলে এই মাহফিল দেওয়ার কোনো মূল্য আছে? আমার ভাইরা, নাম কি আমার খলিল, দিতে পারবো না তখন কিছু কোরআন হাদিসের দলিল। দেখতে আমি কালো, হয়তো গভীর রজনীতে লাগবে না, আমার আলোচনা আপনাদের কাছে ভালো। আমি শিক্ষায় অতি নগণ্য, আমলে অতি জঘন্য, তবু আমি ধন্য, কারণ গভীর রজনীতে হাজার হাজার সোনার মানুষদেরকে আমার সামনে পাওয়ার জন্য। কারণ আপনারা এক একজন আল কোরআনের সৈন্য, ঠিক কিনা? আমার ভাইরা, সর্বপ্রথমে আমি একটা উদাহরণ দিয়ে আলোচনার দিকে এগিয়ে যেতে চাই। যদি আপনাদের সর্বপ্রথমে আপনাদের অনুমতিটা পাই, অনুমতি দিলেন কি ভাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এক গ্রামের এক যুবক নদীতে মাছ মারতে গেছে। মাছ মারতে মারতে একটি সোনার মানিক পেয়েছে। পাওয়ার পরে আনন্দাত্মহারা, খুশিতে বাগবাগ যে আমরা গরিব ছিলাম, ধনী হয়ে যাব, কারণ একটি সোনার মানিক পেয়েছে। বালকটি দেখলেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহ রাসূল বলেছেন ওইটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য
ভাই আজকের এই জান্নাতের বাগানে যদি আপনি একজনকে জায়গা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আসল জান্নাতে আপনাকে জায়গা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য একটু এগিয়ে গিয়ে আসেন, ফাঁকা জায়গা বন্ধ করেন, 3টা জায়গায় ফাঁকা রাখতে নেই। 1 নম্বর হলো যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, 2 নম্বর নামাজের কাতারে, 3 নম্বর স্বামী স্ত্রী শয়নকালে। মাঝখানে রাখবেন ফাঁকা, শয়তান বসে দিবে আপনাকে ধোঁকা বানাবে, কিন্তু আপনাকে বোকা। অতএব আমরা মাঝখানে রাখবো না ফাঁকা, শয়তানকে দিয়ে দেবো না ধোঁকা, আমরা নয়তো কষি খোকা, শয়তানকে বানাবো আমরা বোকা, ঠিক কিনা? ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, বালককে আনন্দ আত্মহারা খুশিতে বাগবাগ যে আমরা গরিব ছিলাম, ধনী হয়ে যাব, কারণ একটি সোনার মানিক পেয়েছি। দেখলেন মানিকের গায়ে ময়দা লেগে আছে, কাদাবালি লেগে আছে। মনের আনন্দে যখন ওই মানিকটা নদীর স্রোতে পরিষ্কার করতেছে, আল্লাহর কি খেলা, আল্লাহর কি লীলা, হাত থেকে সোনার মানিকটা নদীর স্রোতে চলে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বালকের ব্রেন আউট হয়ে গেছে। পাগলের মতন বাড়িতে গেলেন আর বলতে লাগলেন, ধোয়ার সিনা ধোয়াই ছিল ভালো, ধোয়ার সিনা ধোয়াই ছিল ভালো। আব্বা জিজ্ঞেস করতেছে তোমার কি হয়েছে? বলে ধোয়ার সিনা ধোয়াই ছিল ভালো। আম্মা জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? বলে ধোয়ার সিনা ধোয়াই ছিল ভালো। গ্রামবাসী জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? বলে ধোয়ার সিনা ধোয়াই ছিল ভালো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে ব্রেন আউট হয়ে গেছে, ট্রিটমেন্ট করতে হবে, চিকিৎসা করতে হবে। একজন ভালো হেকিমকে ডেকে আনলেন, ভাইজান আমার ছেলের ব্রেন আউট হয়ে গেছে, ট্রিটমেন্ট করতে হবে, চিকিৎসা করতে হবে। হেকিম সাহেব বললেন আমাকে 1000 টাকা দিতে হবে। কত হাজার টাকা? 1000 টাকা। বলছে অসম্ভব, আমি অসহায় গরিব, 1000 টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি আপনাকে 500 টাকা দিব। বলছে না, 1000 টাকা দিতেই হবে। শেষ পর্যন্ত বললো 1000 টাকা যদি আজকে না পারো 2 দিন পরে দিবা, তবু 1000 টাকা দেওয়া লাগবে। শিকার হয়ে চিকিৎসা করলেন, ব্রেন ভালো হয়ে গেল। 2 দিন পরে আম্মা জিজ্ঞেস করতেছে, আব্বু তোমার কি হয়েছিল একটু বলো না। বলছে আম্মা শুনে লাভ হবে না। মায়ের আব্দার বারবার যখন জিজ্ঞাসা করতে লাগলো, শেষ পর্যন্ত বললেন, আম্মা আমি নদীতে মাছ মারতে মারতে একটি সোনার মানিক পেয়েছিলাম, দেখলাম মানিকের গায়ে ময়লা লেগে আছে, কাদাবাড়ি লেগে আছে। মানিকটা যখন নদীর স্রোতে পরিষ্কার করতেছিলাম, আমার হাত থেকে সোনার মানিকটা নদীর স্রোতে চলে গেছে। বলার সঙ্গে সঙ্গে তার মায়ের ব্রেন আউট হয়ে গেল। মা তখন বলতে লাগলেন, সোনার চেনা সোনায় ছিল ভালো। মায়ের ব্রেন যখন আউট হয়ে গেল, পুনরায় আবার ওই ছেলের ব্রেন আউট হয়ে গেল। ছেলে তখন বলতে লাগলেন, মায়ের সঙ্গে বলার চেনা বলাই ছিল ভালো। গ্রামবাসী তাকে সর্বনাশ, 1 পাগল থেকে 2 পাগল। একজন বলে বলার চেনা বলাই ছিল ভালো, আরেকজন বলে সোনার চেনা সোনাই ছিল ভালো। এই অবস্থা থেকে তার পিতার নিজের ব্রেন আউট হয়ে গেল। পিতা তখন বলতে লাগলেন, কবিরাজকে 1000 টাকা দেওয়ার চেয়ে 500 টাকায় দেওয়াই ছিল ভালো। গ্রামবাসী থেকে সর্বনাশ, অবস্থা খারাপ। 1 পাগল থেকে কয় পাগল? 3 পাগল। সঙ্গে সঙ্গে হেকিমকে ডেকে আনলেন, ভাই আপনি কি চিকিৎসা করলেন, কি ট্রিটমেন্ট করলেন? এখন 1 পাগল থেকে 3 পাগল। হেকিম সাহেব থেকে একজন বলে বলার সিনা বলাই ছিল ভালো, আরেকজন বলে সোনার সিনা সোনাই ছিল ভালো, আরেকজন বলে কবিরাজকে 1000 টাকা দেওয়ার চেয়ে 500 টাকায় দেওয়াই ছিল ভালো। এই অবস্থা থেকে কবিরাজের ব্রেন আউট। কবিরাজ তখন বলতে লাগলেন যে আমার 1000 টাকা বাকি দেওয়ার চেয়ে নগদে 500 টাকায় নেওয়াই ছিল ভালো। আসলে আমার বলার উদ্দেশ্য হলো, এই মাহফিল দেওয়ার পরে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে, কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আপনারা যদি আমল না করেন, সমাজ যদি পরিবর্তন না হয়, তাহলে এই মাহফিল দেওয়ার চেয়ে না দেওয়াই ছিল ভালো। আমাদেরকে দাওয়াত করে আনার চেয়ে না আনাই ছিল ভালো। আপনাদেরকে আসার চেয়ে না আসাই ছিল ভালো। এজন্য আমল করতে হবে। আমল করবেন, পরিবর্তন হবে। আমল করবেন না, পরিবর্তন হবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এখান থেকে 20-30 বছর আগেকার মানুষের দিকে তাকিয়ে দেখেন, তাদের ছিল অভাব, কিন্তু ভালো ছিল তাদের স্বভাব। এখন অধিকাংশ মানুষের নেই অভাব, কিন্তু নষ্ট হয়েছে এই স্বভাব। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদগুলো পাকা, কিন্তু মুসলমানদের ঈমান হয়েছে কাঁচা। সামনে যত এগিয়েছি মোরা, পিছনে পড়েছি তত, সংঘাতে মোরা বাড়িয়ে চলেছি এখন গরু ছাগলের মতো, ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, এমন একটা সময়, এমন একটা যুগ আমরা অতিবাহিত করতে যাচ্ছি, যে যুগটা হলো ওলট পালটের যুগ। এখন দেখবেন ধানের চেয়ে আটির দাম বেশি, ধানের চেয়ে আটির দাম বেশি, চাউলের চেয়ে এখন কুড়ুর দাম বেশি, জামার চেয়ে গেঞ্জির ঝুল বেশি, আর
বর্তমান সময় শ্বশুরের চেয়ে এখন দেখবেন জামাই বেটার বয়স বেশি। আর বিশেষ করে বাংলাদেশের আলেম ওলামাদের দোষ বেশি। একজন আলেম যদি রাস্তা দিয়ে দ্রুত হেঁটে যায়, এক শ্রেণীর মানুষ নাক শিক্ষার বলে হুজুর কোথায় দাওয়াত পেয়েছে তাই খাওয়ার জন্য দৌড়াচ্ছে। আর হুজুর যদি একটু আস্তে আস্তে হাঁটে বলে না খেয়ে খেয়ে নারী মরিয়ে গেছে। হুজুরের জামার ঝুল যদি বেশি হয় বলে এই হুজুর সিটির দাম বাড়াই গেছে। আর ঝুল যদি খাটো হয় বলে টেডি হুজুর। মানে হুজুরদের এখন দোষের সীমা নাই। এখন বউ নষ্ট ঘাটে, যুবক নষ্ট হাটে, টাকা নষ্ট সমিতি, মসজিদ নষ্ট কমিটি, রাস্তা নষ্ট ট্রাকে, নারী নষ্ট ব্রাকে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, এখন শান্তি চলে যায়। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বাংলাদেশের 4 লক্ষ মসজিদ, এই 4 লক্ষ মসজিদের ইমাম আর এই 4 লক্ষ মসজিদের মুয়াজ্জিন সর্বমোট 8 লক্ষ যদি রাস্তায় নেমে যায় একই পথে একই দাওয়াত দিতে থাকেন, তাহলে বাংলার জমিনের কোন মুসলমানদের এই অবস্থা হতো না। ঠিক কিনা? কিন্তু কিছু ভণ্ড আলেমের কারণে এখন আমরা ক্ষতিগ্রস্ত। কিছু ভণ্ড আলেম বিভিন্ন মতে বিভিন্ন পথে ঘোরাফেরা করার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই আলেমদের চরিত্র কেমন ছোট্ট একটা উদাহরণ দিয়েই আমার মূল আলোচনার দিকে এগিয়ে যেতে চাই। রাগ করতেছেন ভাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, এক গ্রামের কিছু যুবক ওই গ্রামের এক মেম্বার সাহেবের খাসি ছাগল চুরি করে খাবে। খাসি ছাগল জানেন না আপনারা? রাত্রে মিটিং করতেছে, পরামর্শ করতেছে, গভীর রাত্রে মাঠের মধ্যে এক যুবক দাঁড়িয়ে বলছে, দেখ বর্তমান যে মেম্বার অত্যন্ত রাগী মানুষ, আপনাদের এলাকার মেম্বার না, কিন্তু আপনারা অসন্তুষ্ট হবেন না। বলতে বর্তমান যে মেম্বার অত্যন্ত রাগী মানুষ, ছাগল যদি চুরি করি, ধরা যদি পড়ি, তাহলে মায়েরও খেতে হবে, জেলও খাটতে হবে। একটা কাজ করা যাক, আমরা একটা মাহফিলের ব্যবস্থা করব, আর মাহফিল উপলক্ষে ছাগল চুরি করব। ধরা যদি পড়ি তাহলে মায়েরও খেতে হবে না, জেলও খাটতে হবে না। এই সিদ্ধান্ত করে একটা মাহফিলের ব্যবস্থা করে ছাগল চুরি করে সুন্দর করে রান্না করে রেখে দিয়ে হুজুরকে আলোচনা করতে শুরু করে দিয়া যুবকেরা ওই গোশত খাওয়া শুরু করেছে, আর হুজুরের জন্য কিছু রেখে দিয়েছে। হুজুর আলোচনা শুরু করতেই সর্বপ্রথমে বলল, যারা চুরি করবে তারাও জাহান্নামী, আর যারা ওই চুরি করা জিনিস খাবে তারাও জাহান্নামী। যুবকেরা আশ্চর্য হয়ে গেল, যার জন্য করলাম চুরি সেই চোর কয়, তা আমরা যে চুরি করলাম হুজুর জানলো কি করে, হুজুর বুঝলো কি করে? অতএব আমরা জাহান্নামে যাই যাব, হুজুরকে আর জাহান্নামে যেতে দিব না, গোশত খেয়ে সব শেষ করে দেব। গোশত খেয়ে শেষ, হুজুর আলোচনা শেষ করে খেতে বসেছে, শুধু লবণ, পানি আর ভাত। বলছে যুবক আর কিছু দাও, বলে আর কিচ্ছু না। বলে দাও আর না দাও মিজাজে মিজাজে বলো, কারণটা কি? বলছে হুজুর আমরা যে চুরি করলাম তা আপনি বুঝলেন কি করে, আপনি জানলেন কি করে? আপনি সর্বপ্রথমে উঠে বললেন যারা চুরি করবে তারাও জাহান্নামী, আর যারা ওই চুরি করা জিনিস খাবে তারাও জাহান্নামী। এজন্য আমরা জাহান্নামে যাই যাব, হুজুর আপনাকে আর জাহান্নামে যেতে দিব না, গোশতটুকু সব আমরা খেয়ে শেষ করে দিয়েছি। হুজুর কঠিন বিপদের মধ্যে। কিছুক্ষণ পরে নীরব থেকে বলছে, শোন যুবক শোন, লাল কিতাবে বলে 4 পৃষ্ঠার তলে যখন অন্য কিছু না থাকে তখন চোরাই ছাগলের গোশত চলে। বাবা শাহজালাল মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, বাবা শাহজালাল মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। এই জাতীয় ভণ্ড আলেমের কারণে এখন আমরা ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। হে ঈমানদাররা, তোমরা 4টা কাজ যদি করতে পারো, কবরে, হাসরে, মিজানে, সিরাতে, সর্ব জায়গায় তোমরাই কামিয়াবি হবে, তোমরাই সাকসেসফুল হবে। ইসবিরু, তোমরা সবর অবলম্বন করো, ওয়া সাবিরু, তোমরা মুসাবারা করো, ধৈর্যের পরে অটল থাকো, ওয়া রাবিতু, তোমরাই মুরাবাতা করো, ধারাবাহিকতা বজায় রাখো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ডর করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরাই সফল কাম হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবর মানে কি? ধৈর্য ধারণ করা, অপেক্ষা করা, বিলম্ব করা। 3 জায়গায় সবরের কথা বলা হয়েছে। 1 নাম্বার হলো ইবাদতের সময়,
নামাজে দাঁড়িয়ে যাবেন, ধৈর্যের সহিত নামাজ আদায় করতে হবে। ওয়াজ মাহফিল শুনতে এসেছেন, ধৈর্যের সহিত ওয়াজ মাহফিল শুনতে হবে। কিন্তু এখন অধিকাংশ মানুষ তো আমরা নামাজ পড়ি না, পড়ি আর প্রায় 2-1 পড়ি তা সপ্তাহে একদিন। আমার এলাকার যুবকেরা বলে সপ্তাহে একদিন। কেউ পড়ি আটকি নামাজ, কেউ পড়ি খাটকি নামাজ, কেউ পড়ি বাৎসরিক নামাজ, আর কেউ পড়ি মৌসুমী নামাজ। আমার এলাকার কিছু নেতা আছে 5 বছর অন্তর যখন মৌসুম আসে তখন নামাজের ঠেলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক নেতা নামাজ কালাম কিছুই পড়ে না, মসজিদও যায় না। 5 বছর পরে নির্বাচন করবে, উনি চিন্তা করতেছে ইমাম সাহেবের কাছ থেকে একটু দোয়া নেওয়া দরকার। যেহেতু আমাদের এলাকার ইমাম, মসজিদের ইমাম, আসরে নামাজ হয়ে গেছে, নেতা রাস্তায় নেমে গেছে ইমাম সাহেবের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। প্রতিমধ্যে ইমাম সাহেবকে পেয়ে উনি মুসাফা করলেন, সালাম বিনিময় করলেন, কিন্তু মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ হলো না। ইমাম সাহেব চিন্তা করতেছে যে আশ্চর্য ব্যাপার, নেতাজি আমার হাতে হাত থেকে মুসাফা করলো, সালাম বিনিময় করলো, কিন্তু কিছু বললো না। একটু যাচাই করতে হবে কেমন ধরনের নেতা। বলছে নেতাজি একটা কথা জিজ্ঞাসা করবো, রাগ করবেন না তো? বলছে না। বলছে আপনি আমার হাতে হাত দিয়ে মুসাফা করলেন, এই মুসাফার দোয়াকে একটু বলবেন কি? বলছে আমি কি মুসলমানের সন্তান না, বলতে পারবো না? বলছে বলেন। বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলছে নেতাজি আপনি আমাকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। গোসলের খরচ কয়টা একটু বলবে? বলছে 3টা। আলহামদুলিল্লাহ। কি কি একটু বলবে? বলছে লুঙ্গি, গামছা, সাবান। বলছে গোসলের নিয়ত থেকে একটু বলবে? বলছে 9 টন গুসলা, সাবান দিয়ে গোসলা। এই যদি নেতার চরিত্র হয়, সে সমাজে কি শান্তি আসতে পারে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা কেউ পড়ি আটকে নামাজ, কেউ পড়ি খাটকে নামাজ, কেউ পড়ি বাৎসরিক নামাজ। আমার এলাকার যুবকেরা সপ্তাহে একদিন শুক্রবার জুম্মার দিনে নামাজ আদায় করে। তারপরে ইমাম সাহেব যখন সালাম ফিরায়, পিছনেই তাকালে দেখা যায় সব কিন্তু ফাঁকা ময়দান, শয়তান জায়গা মতন পিন করে, ঠিক কিনা? পড়ে না নামাজ কালাম, কি করে দিব সালাম? দোহাই লাগে নামাজ পড়ো, দোহাই লাগে মসজিদে চলো, সালাম পাবে শত শত। তুমি বলতে পারো আর কত কাল বাঁচবি বলো, তুমি বলতে পারো আর কত কাল বাঁচবি বলো, ঠিক কিনা? আবার ভাইয়েরা, 3 জায়গায় সবরের কথা বলা হয়েছে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদতের সময়, 2 নম্বর মুসিবতের সময়। এখন গোটা বিশ্বের মুসলমানদের পরে একটা মুসিবত চলতেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মুসিবত যখন এসে যাবে, বিপদ যখন এসে যাবে, সঙ্গে সঙ্গে সবর অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ। 3 নম্বর হলো গুনাহের কাজ যখন আপনার সামনে এসে যাবে, সঙ্গে সঙ্গে সবর অবলম্বন করতে হবে। আমার ভাইয়েরা, চিনা করলে গুনাহ, টিভি দেখলে গুনাহ, মোবাইলে অশ্লীল ছবি দেখলে গুনাহ, ওজনে কম দিলে গুনাহ, তাফসীর মাহফিলের বিরোধিতা করলে গুনাহ, ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে অবস্থান করলে গুনাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই গুনাহের কাজ যখন আপনার সামনে এসে যাবে, সঙ্গে সঙ্গে ইসবিরু, সবর অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর এই ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহর সাহায্য আপনার আমার পরে এসে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ধৈর্য, সেই সবর আমাদের মধ্যে নাই। আজকে মুসলমান কেন ক্ষতিগ্রস্ত, মুসলমান কেন লাঞ্ছিত, মুসলমান কেন বঞ্চিত, মুসলমান কেন অপমানিত? একটাই মাত্র কারণে, আজকে মুসলমান কোরআন থেকে হাজার হাজার মাইল দূরে সরে গেছে, আর মুসলমান ঈমান হারা হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য আজকের তাফসীর মাহফিল থেকে আমাদেরকে শপথ বাণী উচ্চারণ করে তওবা করে ঈমানের বলে বলিয়ান হতে হবে। এই কোরআনকে পুনরায় আবার বুকে আঁকড়ে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানের বলে বলিয়ান হবে, কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করে পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেখানে যাবে, এই মুসলমানদের বিজয় হবে। সরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আজকে কোরআনকে আঁকড়ে ধারণ করতে হবে। এখান থেকে 20-30 বছর আগে যখন মুয়াজ্জিন ফজরের আযান দিত, প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতর থেকে ভেসে আসতো এই কোরআনের নূর। আর এখন ওই সমস্ত ঘর থেকে ভেসে আসে মুমতাজের গানের সুর, ঠিক কিনা? আজকে কোরআন ছেড়ে দিয়েছি, ঈমান আনয়ন করতে হবে, কোরআনকে পুনরায় বুকে আঁকড়ে ধারণ করতে হবে। কারণ একটাই মাত্র কারণ, ইতিমধ্যে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ভারত সমস্ত ইহুদিরা একটা সমাবেশ করেছে, একটা মিটিং করেছে। সেখানে সিদ্ধান্ত নিয়েছে যে অচিরেই আমাদের যে কেবলা ছিল, পূর্বের কেবলা মসজিদুল আকসা, যেদিকে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী 1 দিন নয়, 2 দিন নয়, 17 মাস অথবা 18 মাস কেবলা করে নামাজ আদায় করেছিল, সেই মসজিদটা ইহুদিরা তারের ঘেরা দিয়ে দখল করেছে, তালা ঝুলিয়েছে।
তারা সিদ্ধান্ত দিয়েছে ওই মসজিদটা ভেঙে ইহুদি মন্দির তৈরি করবে। সরে বলুন নাউজুবিল্লাহ। ইহুদিদের একটা গ্রন্থ আছে তালমুদ গ্রন্থ। কি গ্রন্থ? তালমুদ গ্রন্থ। এই গ্রন্থ পর্যালোচনা করে ইহুদি আলেমেরা, ইহুদি পণ্ডিতেরা ওরা বলেছে ইতিমধ্যে একটা লাল নিখুঁত গাই খরিদ করে ওইটা লালন পালন করে বলি দিয়ে পাপ মুক্ত হয়ে যখন ওই মসজিদ ভাঙবে, আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, আমাদের মন্দির ওখানে তৈরি হবে, ওরা ইতিমধ্যে লাল গাই খরিদ করে লালন পালন করতেছে। যে কোনো মুহূর্তে ওইটা বলি দিয়ে আল্লাহর ঘর ভাঙতে যাবে। মুহূর্তের মধ্যে সমস্ত গোটা বিশ্বের মুসলমানদের সঙ্গে ওদের যুদ্ধ হবে। এই যুদ্ধে বিজয় লাভ করতে হলে ইমানের বলে বলিয়ান হতে হবে, কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করতে হবে। আমরা ইমানের বলে বলিয়ান হয়ে কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করেন আল্লাহর ঘরে যদি আঘাত করতে চাই, গোটা বিশ্বের তৌহিদি মুসলমান, শুধু তাই নয়, আমরা বাংলাদেশ থেকে ঘোষণা দিতে চাই এদেশের প্রশাসনকে নিয়ে, এদেশের তৌহিদি যুবকদেরকে নিয়ে আল্লাহর ঘরে যখন আঘাত করবেন ওদের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো, রক্ত দিব, জীবন দিব, তবে একটি সেকেন্ডের জন্য আল্লাহর ঘরে আঘাত করতে দেবো না। ঠিক কিনা? ইসলামেরই দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। কোরআনেরই দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মোরা সবাই মুসলমান দিতে পারি জান। আল কোরআনের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকের মধ্যে ন্যাংলা মশা ঢুকেছে। ঠিক কিনা? মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। ওই জুতার বাড়ি খেয়ে আবার নমরুদ মরেছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি ইমানের বলে বলিয়ান হতে হবে। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা সংখ্যায় বেশি, তাদের সঙ্গে আমরা যুদ্ধ করে কিভাবে বিজয় লাভ করব? তার বাস্তব প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তর থেকে মুসলমানদের শিক্ষা দিয়েছেন। বদরের যুদ্ধ প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই যুদ্ধের সময় আল্লাহ পাক তার বন্ধুকে ডাক দিয়ে বললেন, দোস্ত, ইসলামের প্রথম যুদ্ধ হবে, বদরের যুদ্ধের জন্য তুমি হয়ে যাও প্রস্তুত। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ, কাফেরের সংখ্যা 1000-এরও বেশি, ওদের সঙ্গে কেমন করে দিব আমি পাল্লা। আল্লাহ পুনরায় ডাক দিয়ে বললেন, দোস্ত, মনে নিও না কোনো কষ্ট, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আসমান থেকে ট্রেনিং প্রাপ্ত পাঠাতে চাই 1000 ফেরেশতা, কারণ ওদেরকে দিয়ে আমি করতে চাই কাফেরের বাচ্চাদের শায়েস্তা। এটাই হলো বদরের যুদ্ধের জন্য আমি আল্লাহ তোমার জন্য আমি করেছি ব্যবস্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 311 জন মক্কা মুজাহিদ আমার ভাইরা বদরের প্রান্তে যুদ্ধ করে ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছিল। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কিভাবে বিজয় লাভ করব তার বাস্তব প্রমাণ হলো তারিখে মিল্লাত খোলাফায়ে রাশিদা কিতাব এসেছে, কিতাবুল মাগাজির ভিতরে এসেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন খলিফা ছিলেন, সম্রাট যখন ছিলেন, খলিফার আসনে বসলেন, তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখলেন কোরআনের পতাকা পথ পথ করে উঠতেছে, কিন্তু রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াস মুসলমানদের উপরে জুলুম করতেছে, অবিচার করতেছেন, ওরাসাতুল আম্বিয়াদেরকে রাজপথে হত্যা করতেছেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করতেছেন, আল্লাহ রাসূলের হাদিসকে অবমাননা করতেছেন। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়ে বললেন, খালিদ রে, ও খালিদ, আমি তোমার নেতৃত্বে 39,000 সৈন্য দিয়া এই মুহূর্তে ইয়ারমুক প্রান্তরে পাঠাতে চাই রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের সঙ্গে যুদ্ধ করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ মাথা পেতে গ্রহণ করলেন, 39,000 সৈন্য নিয়ে ইয়ারমুক প্রান্তরে চলে গেলেন। আর রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের সৈন্য ছিল 2,60,000। কত হাজার? 2,60,000। মুসলমানদের সৈন্যের সংখ্যা 39,000। এই যুদ্ধ একদিন নয়, 2 দিন নয়, 90 দিন ধরে হয়েছিল। যুদ্ধ হয়, মুসলমানদের বিজয় হয়, যুদ্ধ হয়, মুসলমানদের বিজয় হয়। সরে বলুন সুবহানাল্লাহ। এই বিজয় যখন শুরু হয়ে গেল, সমস্ত মুসলমান সৈন্যরা বলা বলি করতে লাগলো,
খালিদ বিন ওয়ালিদ যেখানে মুসলমানদের বিজয় সেখানে, খালিদ বিন ওয়ালিদ যেখানে মুসলমানদের বিজয় সেখানে। এই সংবাদ যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেয়ে গেল, উনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, না, একটি সেকেন্ডের জন্য, একটি মুহূর্তের জন্য খালিদ বিন ওয়ালিদকে আর প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হবে না। কারণ মুসলমান সৈন্যরা সকলেই ঈমানহারা হয়ে যাবে, ওরা শিরক করতেছে। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো না, শিরক অতি বড় জুলুম। খালিদ বিন ওয়ালিদ যেখানে মুসলমানদের বিজয় সেখানে নয়, আল্লাহর মদদ যেখানে, আল্লাহর সাহায্য যেখানে, মুসলমানদের বিজয় সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয়ের মালিক কে? সাহায্য করার মালিক কে? সাহায্য চাইতে হবে কার কাছে? আমার ভাইরা, বিজয়ের মালিক হলো আল্লাহ, সাহায্য করার মালিক হলো আল্লাহ, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, উনি সিদ্ধান্ত করলেন খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে বহিষ্কার করতে হবে, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতির দায়িত্ব দিতে হবে। এই সিদ্ধান্ত নিল, ওনার ইন্তেকাল হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফার আসনে বসলেন। উনি সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার রেখে যাওয়া সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য একটা পত্র লিখলেন আর দূত প্রেরণ করলেন খালিদের কাছে। ওদিকে রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াস প্রতিদিন যখন পরাজয় বরণ করতে লাগলো, উনি ঘোষণা দিলেন, আমি আর পরাজয় বরণ করতে চাই না। আগামীকালকের যে যুদ্ধ হবে আমার জীবনের শেষ যুদ্ধ হবে। এই যুদ্ধে আমি একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, আমি 60,000 সৈন্য পাঠাতে চাই। আর খালিদ বিন ওয়ালিদকে জ্যান্ত ধরে আমার রাজদরবারে হাজির করা চাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সংবাদ যখন খালিদ বিন ওয়ালিদ পেয়ে গেল, মুসলমান সৈন্যদের নিয়ে মিটিং করতেছে, পরামর্শ করতেছে আগামীকালকে যুদ্ধে কিভাবে বিজয় লাভ করব। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ওই পত্র দূত এসে খালিদের কাছে পত্র দিলেন। খালিদ বিন ওয়ালিদ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। কিছুক্ষণ পরে আনন্দের হাসি আসলেন, যে কারণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়েছে, এজন্য কাঁদলেন। আর হাসলেন এজন্য যে এখন যে অবস্থা, বর্তমান যে প্রেক্ষাপট, হযরত ওমরের মতন একজন নেতার প্রয়োজন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি আমি কাঁদি শুধু এই দুটি চোখ বোঝে, তখন শুধু মোহনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার আলোর আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার সকল কাজের অনুপ্রেরণা। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুরা, আমার ভাইরা, খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে চিৎকার কণ্ঠে আওয়াজ করে বললেন, হ্যাঁ আবু উবাইদা, আপনি উঠুন, আপনাকে আজ থেকে প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি খালিদ বিন ওয়ালিদ, আমাকে প্রধান সেনাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সৈন্যের চেহারা মুবারক মলিন হয়ে গেল। কারণ এই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ যদি বহিষ্কার হয়ে যায়, আগামীকালকের যুদ্ধে আমরা কিভাবে বিজয় লাভ করব? খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলেন, ওয়াকানা আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। ধরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উনি চিৎকার কণ্ঠে আওয়াজ করে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হও না, তোমরা হতাশ হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো। এজন্য আজকে আমাদের মুমিনের মতন মুমিন হতে হবে, ইমানদার হতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু সেই মুমিন, সেই মুসলমান এখন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসলে আগেকার মানুষ বেশি বেশি খেত দুধ, আর বাংলাদেশের মানুষ বেশি বেশি খায় ঘুষ আর সুদ। আর আমার কাক বেশি বুদ্ধিমান, সকালে উঠে আগে কি খায়? পায়খানা খায়। আর গরুর বাছুর হাবলা ছেড়ে দিলে আগে কি খায়? দুধ খায়। তো মুসলমান বেশি বুদ্ধিমান, তো এরা বুদ্ধি করতে করতে এখন বেজাতের কাছে লাথি খাচ্ছে, ঠিক কিনা? আমার ভাইরা, এক খ্রিস্টান, আরেক ব্রাহ্মণ, আরেক মুসলমান, তিনজন সম্মিলিত ভাবে ভ্রমণে চলে গেছে।
বহুদূর যাওয়ার পরে সন্ধ্যা যখন হয়ে গেল, একজনের বাড়িতে 3 জন অতিথি হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা 5 টাকা দ্রুত আদায় করো। 1 নাম্বার হলো মেহমান আসলে সেবা করো। এই ব্যক্তি গরিব মানুষ, 3 জন মেহমান আসছে, কি দিয়ে সেবা করবে, কিভাবে সম্মান করবে, আল্লাহ রাসূলের আদর্শ কিভাবে বাস্তবায়ন করবে, আল্লাহ রাসূলের কথা কিভাবে মানবে। ঘরে ছিল 2টা রুটি আর 2টা ডিম, 3 জনের সামনে এনে হাজির করে দিয়েছে। তো মুসলমান বেশি বুদ্ধিমান, তো ও মনে মনে চিন্তা করছে যে রুটি হলো 2টা, ডিম হলো 2টা, সংখ্যা আবার 3 জন, আমার একা খেয়ে পেট ভরবে না, কি করা যায়, কি করে একা খাওয়া যায়। একটা হিকমত অবলম্বন করে বলে দেখ আমরা 3 জন এই খাদ্য ঢাকা দিয়ে ঘুমিয়ে যাব, যে বেশি ভালো স্বপ্ন দেখবো সেই রুটি আর ডিম খাবো। এই বলে 3 জন ঘুমিয়ে যাবে। মুসলমান দেখতেন ওরা 2 জন কখন ঘুমায়। যেই ব্রাহ্মণ আর খ্রিস্টান ঘুমাইছে, মুসলমান আস্তে আস্তে উঠে রুটি 2টা খেয়ে ডিম 2টা খেয়ে ঢাকনা দিয়ে ঘুমের ভান করেছে। গভীর রজনীতে ব্রাহ্মণ লাফিয়ে উঠে বলছে, আরে আমার মতো এত সুন্দর স্বপ্ন কেউ দেখে নাই, আমি স্বর্গে চলে গেলাম। কিছুক্ষণ পরে খ্রিস্টান উঠে বলছে, আমার মতন স্বপ্ন কেউ দেখে নাই, আমি 4th আসমানের স্বয়ং যিশুর সঙ্গে সাক্ষাৎ করলাম। এবার মুসলমানকে ডাকতে শুরু করেছে, আচ্ছা বলেন তো, যে ঘুমের ভান করে তাকে সহজে ডাকি তোলা সম্ভব? অনেক কুতাকুতি করার পরে আস্তে আস্তে উঠে বলছে, ভাই ডাকাডাকি করে লাভ হবে না। বলে কারণ? বলে খাওয়া দাওয়া সহজ। বলে কারণটা কি? বলে আমরা যখন খাদ্য রেখে ঘুমিয়ে গেলাম, এমন সময় দেখলাম একজন ব্যক্তি বড় আকারে একটা লাঠি নিয়ে আমার শিউরের কাছে দাঁড়িয়ে বলছে, বেয়াদব কোথাকার, আগে ওঠ, খাদ্য খেয়ে তারপরে ঘুমা। আমি ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে খাদ্য খেয়ে ঢাকনা দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। বলছে, ভাই এ কেমন কথা, তোমাকে যখন মারতে আসলো আমরা তোমার 2 জন 2 ধারে, তুমি আমাদেরকে ডাকলে দেখা। বলে ডেকে পাবো কোথায়? একজন 4th আসমানে, আরেকজন স্বর্গে। আমরা কিন্তু সেই মুসলমান, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, খালিদ বিন ওয়ালিদ যখন এই কথা ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা প্রধান সেনাপতির পোশাক পরে দাঁড়িয়ে গেলেন আর সমস্ত মুসলমান সৈন্যদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, কি আছে একজন নওজোয়ান যুবক, দাঁড়িয়ে যাও, আগামীকাল রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের 60,000 সৈন্যের যুদ্ধে একাই যথেষ্ট। বলার সঙ্গে সঙ্গে 95 বছর বয়স দাহ্যকারণ আব্দুর রহমান নামে একজন বৃদ্ধ সৈন্য দাঁড়িয়ে গেল। কিসের বলে বলিয়ান হয়? ইমানের বলে বলিয়ান হয়। বলছে, না না না, আমি একজন যুবক সৈন্য দেখতে চাই। আরেকজন দাঁড়িয়ে গেল 85 বছর বয়স। বলছে, না, আমি একজন যুবক দেখতে চাই। আরেকজন দাঁড়িয়ে গেল 82 বছর বয়স। এই অবস্থায় একজন নয়, 2 জন নয়, 9 জন দাঁড়িয়ে গেল বৃদ্ধ সৈন্য। প্রধান সেনাপতি ডাক দিয়ে বললেন, আজকে যদি যুবকেরা যুদ্ধের ময়দানে না যায়, তারা বলবে যুবকেরা কাপুরুষ, ওরা মৃত্যুর ভয়ে যুদ্ধের ময়দানে আসে নাই, ওরা ব্যর্থহীন পুরুষ। এজন্য আমি দেখতে চাই কি আছে একজন নওজোয়ান যুবক, দাঁড়িয়ে যাও। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করতেছেন, এতদিন আমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছি, সম্ভবত আজকে আমাকে সাধারণ সৈন্য হিসেবে দেখতে চাই। উনি চিৎকার কণ্ঠে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ঘোষণা দিলেন, হে প্রধান সেনাপতি, আপনি হুকুম দেন, আপনি আদেশ করেন, আগামীকাল রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের 60,000 সৈন্য কেন, ওই 2,60,000 সৈন্য যদি যুদ্ধের ময়দানে আসে, আমি খালিদ বিন ওয়ালিদ একাই যথেষ্ট। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের হাজার হাজার যুবক হাজির আছেন, ওর মধ্যে মুজাহিদ যুবক আজকের মাহফিল থেকে একটাই বাড়ি উচ্চারণ করতে পারেন, আর একটি বারের জন্য যদি কারবালার ময়দান তৈরি হয়ে যায়, আর একটি বারের জন্য যদি উহুদের ময়দান তৈরি হয়ে যায়, কোন নাস্তিক মুনাফিক বেঈমান আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহ রাসূলকে নিয়ে যদি বাজে মন্তব্য করতে চায়, কে আছেন দাঁড়িয়ে যান। আজকের বুকে তাদের রক্ত তাদের জন্য ঢেলে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য কে আছেন যুবক, কাপড়ের কাপড় মাথায় বেঁধেন, আল্লাহর জমিনে রক্ত দিতে চান, দুহাত তুলে দেখিয়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বলো তাকবীর ধ্বনি হারায় একবার। এই ইমানের বলে হয়ে বলিয়ান শাসন করেছিল দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার হাতেতে তোলো আবার, সত্যের সেই তলোয়ার হাতেতে তোলো আবার। পাপ দুনিয়া ভেঙে করো রে
চুরমার। বীর মুসলমান তরোয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারাই তাকবীর নারাই তাকবীর বলো তাকবীর ধ্বনি ধরায়া রে কেবার। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাহলে ওই 9 জন আর খালিদ বিন ওয়ালিদ একজন, কয়জন হলো? আর সাধারণ সৈন্য দেওয়া হলো 50 জন। সর্বমোট কতজন? ওদের কয় হাজার? হাজারে কয়জন? হাজারে। মসজিদে চলে গেলেন, প্রধান সেনাপতিকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ সেনাপতি, আপনি ইমামতি করে দোয়া করে দেন, কারণ দোয়া দিয়ে শুরু, দোয়া দিয়ে শেষ। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করে দিয়ে দাও, আমাদের সবর করার, ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়ে দাও। 3 জায়গায় সবরের কথা বলেছিলাম। 2 নম্বর মুসিবতের সময়, ওগো আল্লাহ, এখন মুসিবত চলতেছে, আমাদেরকে সবর করার, ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়ে দাও। আমাদের ভিত্তিকে, আমাদের সংগঠনকে মজবুত করে দিয়ে দাও। আর পৃথিবীর সমস্ত বাতিল শক্তির উপরে, কুফরি শক্তির উপরে আল্লাহ আমার চল আগে বাজবি শান। ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধায় আছে পাক কোরআন, বাধায় আছে পাক কোরআন। জোরে জোরে বলুন মারহাবা। ইমানের বলে বলিয়ার হয়ে কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করে যুদ্ধের ময়দানে যখন রওনা দিয়েছে, ইতিমধ্যে প্রধান সেনাপতি ডাক দিয়ে বলেন, খালিদ দাঁড়াও, আমি তোমাকে একটা উপদেশ বাণী দিতে চাই। বলতে, কি উপদেশ বাণী দিবা? বলতে, আজকের যুদ্ধের ময়দানে কিন্তু তরবারি দিয়ে যুদ্ধ হবে না। ওদের হলো 60,000 তরবারি, তোমাদের হলো 60খানা তরবারি। মুহূর্তের মধ্যে তোমাদের তরবারি গুলো ভেঙে খান খান করে দিবে। বলার সঙ্গে সঙ্গে বাঘের মতন গর্জন করে হুঙ্কার ছেড়ে খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে বললেন, ওদের কাছে তরবারি থাকতে পারেন, ওদের কাছে স্ট্যান্ড গান থাকতে পারেন, ওদের কাছে সোনার থাকতে পারেন, ওদের কাছে মেশিন গান থাকতে পারেন, কিন্তু ওদের কাছে একটা জিনিস নয়, সেটা হলো খালিদ বিন ওয়ালিদের মতন ঈমান। আমি ঈমানের বলে বলি আর হয়ে আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করেন, আল্লাহর কোরআনের বিজয় আনতে চাই। আজকে আমরা সেই কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করেন, ঈমানের বলে বলি আর হয়ে গোটা বিশ্বের নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের জীবনটা বিলিয়ে আল্লাহর কোরআনের বিজয় আনতে চাই। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা একটি সেকেন্ডের জন্য ওই নাস্তিকদের কাছে আত্মসমর্পণ করতে জানি না। আমরা জীবন দিতে জানি, আমরা ফাঁসির কাস্টে ঝুলতে জানি, আমরা রক্ত দিতে জানি। মুসলমান কোনোদিন পিছু হতে পারে না। আর প্রয়োজন যদি হয়, আমাদেরকে যদি এগিয়ে যেতে হয়, আর একটিবারের জন্য যদি কোনো নাস্তিক ষড়যন্ত্র করতে হয়, আমরা কাপড়ের কাপড় মাথায় বদল আল্লাহর জমিনে কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দিব। তবে একটি সেকেন্ডের জন্য বামপন্থীদের কাছে আত্মসমর্পণ করবো না, করবো না, করবো না। ঠিক না? আলেমোলামা আল্লামা মৃত্যুকে যে ডরে না, যাদের ভয়ে নাস্তিকীরা ঘুম যাইতে পারে না, যাদের ভয়ে নাস্তিকীরা ঘুম যাইতে পারে না। ঠিক কিনা? মুসলমানরা মোদের ভাই, ইহুদিদের রক্ষা নাই। মুসলমানরা মোদের ভাই, ইহুদিদের রক্ষা নাই। করতে জিহাদ বিশ্ব মুসলিম বাদশিরে আমামা। আলেমোলামা আল্লামা মৃত্যুকে যে ডরে না, যাদের ভয়ে নাস্তিকীরা ঘুম যাইতে পারে না, যাদের ভয়ে নাস্তিকীরা ঘুম যাইতে পারে না। ওরে মুসলিম অস্ত্র ধরো, আল কোরআনকে রক্ষা করো। ওরে মুসলিম অস্ত্র ধরো, মসজিদকে রক্ষা করো। আঘাত এনে মুছে ফেলো নাস্তিকতার নিশানা। আলেমোলামা আল্লামা মৃত্যুকে যে ডরে না, যাদের ভয়ে নাস্তিকীরা ঘুম যাইতে পারে না। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা অসন্তুষ্ট হচ্ছেন? রাগ করতেছেন? আলোচনা কি আরেকটু চলবে? চলার পক্ষে কার একটা হাত দেখান তো। কতক্ষণ চলবে? সারা রাত? শুধু আজকে রাত? রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ হবে। আর মুয়াজ্জিন যখন ফজরের আযান দিবে, আপনি আমি লেফের ভিতর থেকে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি আমি তখন বলবো এই ওক্তরা ইমাম আর মুয়াজ্জিন দিয়ে সালাহ। অতএব রাত বেশি করা যাবে না, তবে অল্পে ছাড়াও যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন বর্তমান বাংলাদেশে 2টা জিনিস ঈমান ধ্বংসের ষড়যন্ত্র। একটা হলো মহিলা, আর একটা হলো মোবাইল। যুবক যুবতীর ঈমান ধ্বংসের আজরাইল। ঠিক কিনা?
আমার বন্ধুরা, আমাদের আম্মাজানদের যতই আমরা পর্দায় থাকতে বলি, ওরা ততই বেপর্দায় যায়। তবে কয়েকটা জিনিসের পর্দায় থাকে, সিডির পর্দায়, টিভির পর্দায়, ডিশের ডিনার পর্দায়, মোবাইলের পর্দায়। এখান থেকে 20-30 বছর আগে যখন বাপদাদারা রাস্তা দিয়ে হাঁটতো, মা বুড়িরা দেখলে ঘন্টা দিয়ে রাস্তার সাইডে নামতো, আর এখন আমাদেরকে ঘন্টা দিয়ে রাস্তার সাইডে নামতে হয়, ঠিক কিনা? আমি মাঝে মধ্যে সংবাদ দেখি, এটা দেখলাম, হঠাৎ করে একদিন দেখলাম এক নায়িকার নাম বন্যা। আমি বললাম, এ যে আজব কন্যা, এসব থেকে যুবকেরা টানি ধরে অন্যা। হঠাৎ করে আরেকদিন দেখলাম নায়িকার নাম বৃষ্টি। আমি বললাম, নায়িকার নাম বৃষ্টি, যুবকেরা দেয় দৃষ্টি, তখন ওদের মধ্যে ইফটিজিং এর সৃষ্টি। নায়ক, গায়ক আর ডান্সার, যুবক যুবতীর ইমান ধ্বংসের ক্যান্সার, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, এই ইমান নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। এজন্য সবকিছু তওবা করে, সবকিছু পিছনে ফেলে দিয়ে পুনরায় ইমানের বলে বলিয়ান হয়েন আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যখন আফগানিস্তানে মুসলমানদের পরে জুলুম হলো, আমরা তাদের জন্য দোয়া করেছিলাম। আমাদের দোয়াটি কবুল হয়েছিল। কবুল কি হয়েছিল? ইরাকের মুসলমানদের যখন ধ্বংস করলাম, আমরা তাদের জন্য দোয়া করেছি, আমাদের দোয়াটি কবুল হয়েছে। মায়ানমারের মুসলমানদের পরে জুলুম চলতেছে, আমরা দোয়া করতেছি, আমাদের দোয়াটি কবুল হয়। কারণটা কেন দোয়া কবুল হয় না? আজকে বাংলাদেশের বিড়িখোর, সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, গোটা বাংলার ছবিটা এখন খোরে পরিণত হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, কিতাবুল মাগাজির ভিতরে দেখলাম, হযরতে মুসা আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, ফেরাউন খোদাই দাবি করলো। 3 বছর বৃষ্টি বন্ধ করে দিল আল্লাহ, দুর্ভিক্ষ দেখা দিল। সহ্য না করতে পেরে একদিন সন্ধ্যার সদ্দিক করে ফেরাউনের কওমেরা ফেরাউনকে ডাক দিয়ে বললেন, খোদা, আজকে আপনি যদি বৃষ্টি দিতে পারেন তাহলে আপনাকে খোদা বলে মানব, আর বৃষ্টি যদি না হয় আগামীকাল সকালে জামানার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ফেরাউন একটা কঠিন পরীক্ষার মতো করে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, মিস্টার ইবলিসের কাছে টেলিফোন করলেন। মিস্টার ইবলিস, হ্যালো। বলছে, ওস্তাদ কি বলবা বলো। বলছে, আজকে যদি বৃষ্টিটা দিতে পারি তাহলে আমার খোদায়িত্ব আর থাকবে না, মুসার কাছে চলে যাবে। তাই কোথায়? উনি সঙ্গে সঙ্গে সমস্ত ছেলেবেলাদেরকে একত্রিত করলেন, করে ঘোষণা দিল, গভীর রজনীতে নীল দরিয়া থেকে পেট পুড়ে পানি খেয়ে গাছের ডালে ঘরের চালে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব ফিরে দেবা, এলাকার লোক মনে করবে বৃষ্টি হয়ে গেছে। আমার বন্ধুরা, আর সকলকে ঘোষণা দিল, তোমরা দরজা জানালা ঘরের সব বন্ধ করে দেবা। তাই করা হলো। গভীর রজনীতে শয়তানেরা নীলদর থেকে পেট পুড়ে পানি খেয়ে গাছের ডালে ঘরের চালে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব ফিরে দিল। এলাকার লোক মনে করলো বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালবেলা ঘরের দরজা খুলে দেখে দুর্গন্ধ আর দুর্গন্ধ। বলছে, ও খোদা, আমরা এই বৃষ্টি চাইছিলাম না, আমরা আসল বৃষ্টি চেয়েছিলাম। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি যদি এই মুহূর্তে বৃষ্টি দিতে পারেন, আমরা সকলেই আপনার পরে ঈমান আনবো, আপনার আল্লাহর পরে ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে সিনা বরাবর হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ বলল, না মুসা, বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম বললেন, একটু ব্যতিক্রম ধর্মী নবী, রাগী নবী। উনি আরেকটা হাত তুলে বললেন, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ বলল, না মুসা, বৃষ্টি হবে না। হাত দুকরা প্রসারিত করে দিয়ে বললেন, আল্লাহ বৃষ্টি দাও, নইলে তোমার নবীর নবুয়াতি থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, তুমি যাদেরকে নিয়ে আমার পিছনে হাত তুলেছো, ওরা বিড়িখোর, ওরা মদখোর, ওরা সুদখোর, ওরা জিনাখোর। তোমার হাতের লাঠি দিয়ে ওদেরকে ময়দান থেকে তাড়িয়ে দাও, আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে দাঁড়িয়ে গেলেন ওদেরকে চিহ্নিত করে মারার জন্য। মুহূর্তের মধ্যে সুদখোরেরা, ঘুষখোরেরা, জেনাখোরেরা গোপন ভাবে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ গো, জীবনে আর গুনাহ করব না, একটিবারের জন্য ক্ষমা চাই, আপনি ক্ষমা করে দেন। মুহূর্তের মধ্যে আল্লাহ তাদের দোয়া কবুল করে বৃষ্টি শুরু করে দিল। মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ বৃষ্টি দিবে না তো দিলি কে? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, ওরা এমন তওবা আমার কাছে করেছে, আমি আল্লাহ ওদের তওবা কবুল করে রহমত এবং বরকতের বৃষ্টি নাজিল করেছি। সরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আজকে আমাদেরকেও পুনরায় তওবা করতে হবে। আপনারা কেউ কি বিড়ি খান? বিড়ি কেউ খান? যুবকেরা বলে, হুজুর বিড়ির বিদ্বেষ করবেন না, বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় না। আমি আমার ভাষায় বলি, বিড়ি নিয়ে যখন সকালবেলা পায়খানার মধ্যে প্রবেশ করে, তখন পায়খানার গন্ধ আর বিড়ির গন্ধ অ্যাডজাস্ট হয়ে পায়খানা ক্লিয়ার হয়ে যায়। আপনারা দই দিয়ে, মিষ্টি নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটেন, কারণ বশত দই মালসা যদি ভেঙে যায়, মিষ্টি যদি পড়ে যায়, কুকুরি খায় কি খায় না? আচ্ছা, বিড়ি খেয়ে ফেলে দিলে কুকুরি খায়, তাই মুসলমানের সন্তান খায়।
আমি দেখলাম কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, দিনাজপুর এই লাইনে তামাক লাগায়, তামাক বড় বড় পাতা, এত সুন্দর চেহারা, ঘেরা বেড়া কিচ্ছু দেওয়া নেই। আমি জিজ্ঞেস করলাম, ভাই ঘেরা বেড়া দেন না, কারণটা কি? বলছে হুজুর ও কোন জানোয়ারে খায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিড়ি যদি নামাজ দিয়ে বুকির আগুন না নিভাতে পারি, নামাজ দিয়ে যদি বিড়ির আগুন না নিভাতে পারি, তাহলে ওই নামাজ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? জাহান্নামের আগুন নিভানো সম্ভব হবে? তবে বিড়ি খোরের কিন্তু দুইটা লাভ আছে। এক নাম্বার লাভ হলো, কিছু কিছু মানুষ দেখবেন বিড়ি খাইতে 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 মাজার মেরুদণ্ডে হাড় পুড়ি যায়, আর হাড় যখন পড়ে মাজা তখন কুজু হয়, হাতে তখন লাঠি ওঠে। ওটা কি ওঠে না? লাঠি নিয়ে যে ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে, ওর সামনে কি কামড়ানো কুত্তা আসতে পারে? এক নাম্বার উপকার, কুত্তায় কামড়াতে পারে না। আর দুই নাম্বার দেখবেন কিছু কিছু মানুষ কেমন খাওয়া খায়, বিড়ি খাইতে খাইতে এমন কাশি ধরে, মাগরিব থেকে ফজর পর্যন্ত কাশে, আর যে সারা রাত কাশে ওর বাড়ি কোনো চোর প্রবেশ করে? তাহলে দুই নাম্বার উপকার, বাড়ি চুরি করতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুঃখের বিষয়, আমার এক বন্ধু একসঙ্গে লেখাপড়া করলাম, বিগত 2 বছর আগে রাস্তার মাঝখানে 6 বছর পরে বন্ধুর সঙ্গে দেখা, তা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। আমি বললাম, ভাই কাঁদছেন কারণটা কি? বহুদিন পর তোমার সঙ্গে দেখা, সালাম বিনিময় হবে, তারা করে তুমি কান্নাকাটি করছো, কারণটা কি? বলে আমি আফসোসে। বলে কি আফসোস? বলে একসঙ্গে লেখাপড়া করলাম, কিন্তু আপনি যে পথে, আপনি যে মতে আছেন, অবশ্যই আল্লাহ পাক ওই ওসিলা আপনাকে জান্নাত দান করবে। আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আনেন। আপনি জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তায় ডাকতেছেন, এই ওসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যে মতে, যে পথে এখন আছি, আমি কি জান্নাত পাবো না? আমি বললাম, তুমি কোন মতে, কোন পথে? বলে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার যা কিছু আছে আমি সকলের ভিতরে জড়িত হয়ে গেছি। তা আমি সান্ত্বনা দিয়ে বললাম, হ্যাঁ তুমি জান্নাত পাবা, তবে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, আমানি ছিঁড়ে তারপরে পান্তা। আমি তাকে বললাম, বলছে সাজাটা আল্লাহ কেমন দিবে? তা আমার দৃষ্টিকোণ থেকে একটা উদাহরণ দিয়ে বললাম যে ধরেন 3 চোর ওই বিড়িখোরের বাড়িতে চুরি করতে গেছে গভীর রাত্রে। এই বাড়িওয়ালা 3 চোরকে চারিদিক থেকে লোকজন নিয়ে গ্রেপ্তার করে সকালে কাজীর দরবারে হাজির করেছে। কাজী সাহেবকে বললো, কাজী সাহেব আমার বাড়িতে 3 চোর চুরি করতে আসছিল, আমি হাতে হাতে ধরেছি, আপনি কোরআন দিয়ে বিচার করতে হবে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার দেয়া বিধান অনুযায়ী বিচার করে না ওরা হলো কাফের। কার কথা? এই কোরআন দিয়ে কি বিচার আমরা করি? কোরআনের বিচার কি মানি? তাহলে আল্লাহ বলছেন যারা কোরআন দিয়ে বিচার করে না, বিচার মানে না, ওরা হলো কাফের। তাহলে আমরা আল্লাহর কথা মোতাবেক সকলে কাফের, ঠিক কিনা? আর এই কাফেরের দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে উনি কোরআন দিয়ে বিচার করবেন। তা কোরআনের নির্দেশ হলো চুরি করলে চোরকে হাত কেটে দাও। উনি সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ এই মুহূর্তে 3 চোরের হাত কেটে দাও। জল্লাদ যখন পারমিশন পেয়ে গেল, তরবারি দিয়ে হাত কাটবে। 3 চোর সম্মিলিত ভাবে কাজী সাহেবের পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করেছে। কাজী সাহেব, জীবনের জন্য একটিবারের জন্য মাপ চাই, আপনি ক্ষমা করে দেন, আর জিন্দেগিতে চুরি করবো না। তা কাজী সাহেব চিন্তা করলো, শরিয়াতে আছে একবার ক্ষমা করা যায়। বলতে, যা তোদেরকে ক্ষমা আমি করতে পারি, তোরা 3 চোর সম্মিলিত ভাবে বগুড়ার শহরে যা, যার মনে যা চায় 3টা ফল কিনে নিয়ে। 3 জন মনের আনন্দে শহরে চলে গেলেন, তড়িঘড়ি করে 3টা ফল কিনে আবার পুনরায় কাজী সাহেবের সামনে হাজির। কাজী সাহেব বললো, প্রথম ব্যক্তিকে ডাক দিয়ে, তুই কি কিনেছিস? বললো, কাজী সাহেব আমি একটা আম কিনেছি। আম? বললো, সেলা হলো। বললো, আটি কয়টা? বললো, কাজী সাহেব একটা। বললো, যা তোর আমের আটি একটা, ওই আটি গুনে 1 বছর জেল দিলাম। বলার সঙ্গে সঙ্গে বিচারা আবার কেঁদে ফেললেন। কাজী সাহেব, একদিন যদি কামলা না দেয়, একদিন যদি জোর না দেয়, মজুরি না দেয়, আমার ছেলে মেয়ে না খেয়ে মারা যাবে, জীবনের জন্য একটিবার জন্য মাফ করে দেন। বলছে, বেয়াদব কোথাকার, তোর হাত কেটে দিতাম, তা না নিয়ে সামান্য 1 বছর জেল দিছি। তোর আমের আটি একটা, ওই 1 বছর জেল দিছি, ওর সিয়ার সাজা কম হবে না। বিচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। দ্বিতীয় জনকে ডাক দিয়ে বলে, এই তুই কি কিনেছিস? বললো, কাজী সাহেব আমি একটা আপেল কিনেছি। আপেল? বলে, কাট। কাটা হলো। বলে, আটি কয়টা? বললো, কাজী সাহেব 5টা। বলো, যা তোর আটি 5টা, আটি গুনি 5 বছর জেল দিলাম। বলার সঙ্গে সঙ্গে বিচারা কিট 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 করে হাসতে শুরু করে দিয়েছে। কাজী সাহেব চিন্তা করলো যে 12 বছর বিচার করলাম, তেমন বেয়াদব তো দেখলাম না। ওর আমের আটি একটা, ওর আটি গুনি 1 বছর জেল দিলাম। ও বিচারা কান্নাকাটি করে, এর আটি 5টা, এর 5 বছর জেল দিলাম। এই বেয়াদব তুই হাসিস কে? বলছে, কাজী সাহেব আমাকে বলতে দেন। বলছে, বল। বলছে, ও কিনেছে আম, ওর পাপ একটু কম, ওর আটি একটা,
আপনি আদিগুড়ি 1 বছর জেল দিয়েছেন, কোন রকমে কান্নাকাটি করে মাফ হবে। আমার নসিব একটু খারাপ, আমি কিনেছি আপেল, আমার আটি 5টা, আপনি আটি করে 5 বছর জেল দিয়েছেন, কোন রকমে কান্নাকাটি করে মাফ হবে। আমাদের সামনে তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমাদেরই ভাই, কোরআন মানে না, হাদিস মানে না, সমাজ মানে না, নবী মানে না, ওয়ারাসাতুল আম্বিয়া মানে না, জুলুম করে, সুদ খায়, জিনা করে, ব্যভিচার করে। ও কিনেছে তরমুজ, তরমুজ, তরমুজ। ওর তরমুজের বিচিগুলি যদি জেল হয়, ওর অবস্থা কি হবে? তাই ওর অবস্থা ভেবে হাসতেছি। আমি সেদিন বললাম, যারা কোরআন মানবে না, হাদিস মানবে না, সমাজ মানবে না, ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, তারা কিন্তু তরমুজ কিনবে, তরমুজ, আবার আল্লাহর আদালতের কাঠ করায় ওদের তরমুজের বিচিগুলি জেল হবে, ঠিক কিনা? আবার বন্ধুরা, আবার ভাইরা, খালিদ বিন ওয়ালিদ 59 জন সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছে। ইতিমধ্যে আমার বন্ধুরা আবার প্রধান সেনাপতি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, খালিদ রে দাঁড়াও, তোমাকে আমি আরেকটা কথা বলতে চাই। ও খালিদ, ওই নবীর প্রেম ভালোবাসা নিয়ে যুদ্ধের ময়দানে যাও। বলার সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আর ডাক দিয়ে বললেন, প্রধান সেনাপতি, আল্লাহ রাসূল বলেছেন, দি ফায়ার অফ দি হেল উইল নট টাচ টু কাইন্ডস অফ আইস, ফার্স্টলি দি আইস হুইচ ক্রাই ফর দ্য ফেয়ার অফ আল্লাহ, এন্ড সেকেন্ডলি দি গাইড দ্য ডার্ক নাইট। আল্লাহ রাসূল বলেছেন, 2 প্রকারের চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রথমত সেই চক্ষু, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। আমি সারা রাত আল্লাহর ভয়ে কেঁদেছি। আর গভীর রজনীতে আমি যখন ঘুমিয়ে গেলাম, আমার নবী 1 বার নয়, 2 বার নয়, 100 বার স্বপ্নের মধ্যে সাক্ষাৎ করে বলেছে, খালিদ রে, চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নাই। ইমানের বলে বলিয়ান হয়ে যদি কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো, তোমাদের বিজয় হবে। আমি সেই নবীর প্রেম ভালোবাসা নিয়ে যুদ্ধের ময়দানে যেতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আমাদের অন্তরে ওই নবীর প্রেম ভালোবাসা আনতে হবে। আমরা সকলেই নবীকে ভালোবাসি, ঠিক কিনা? আমার সঙ্গে বলেন, ওগো নবীজি, তোমারই প্রেম যমুনায় সাঁতার দিয়েছি। ওগো নবীজি, তোমারই প্রেম যমুনায় সাঁতার দিয়েছি। ওগো নবী, তুমি আমায় করেছ দিওয়ানা, ভুলিতে পারি না মক্কা মদিনা, ভুলিতে পারি না সোনারি মদিনা। তোমার প্রেমে জ্বলছে আগুন, জ্বলতে জ্বলতে হইল দ্বিগুণ। আল্লাহু আকবার। তোমার প্রেমে জ্বলছে আগুন, জ্বলতে জ্বলতে হইল দ্বিগুণ। যতই আগুন নিভাইতে চাই, আগুন তো আর নেভে না। ভুলিতে পারি না সোনারি মদিনা, ভুলিতে পারি না মক্কা মদিনা। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, কিতাবুল মাগাজির ভিতরে এই যুদ্ধ হয়েছিল ফজর থেকে আসর পর্যন্ত। যুদ্ধের ময়দানে কিছু দেখা যায় নাই, অন্ধকার আর অন্ধকার। মাঝে মধ্যে তরবারিতে ঘর্ষণ লাগে, একটা বিদ্যুতের মতন আলো দেখা গেল। আসর যখন হয়ে গেল, যুদ্ধের ময়দান নীরব নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু একটা মুসলমান সৈন্য শিবিরে ফিরে আসলো না। প্রধান সেনাপতি চিন্তা করতে লাগলেন, আহারে, আমাদের সমস্ত সৈন্যগুলো শাহাদাত বরণ করেছে, অথবা রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াস জ্যান্ত ধরে নিয়ে গেছে। না না না, বসে থাকলে হবে না, এই মুহূর্তে জিহাদের ময়দান পরিদর্শন করতে হবে। একটা ঘোড়ার পিঠে চড়লেন, একখানা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যে দেখলেন সর্বনাশ, লাশ আর লাশ, লাশ আর লাশ, ঘোড়ার খুর পর্যন্ত রক্তের মধ্যে গেড়ে যায়। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিনি লালে লাল, পুত্র শোকে ভাইয়ের দুঃখে মুমিনি হৃদয় বেসামাল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুদ্ধের ময়দান খুঁজতে লাগলেন, কিন্তু একটা মুসলমান সৈন্যকে উনি খুঁজে পেলেন না। উনি কিবলা মুখে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি এই মুহূর্তে আমার মুখমণ্ডলকে তোমার দিকে কেন্দ্রীভূত করলাম। আসমান এবং জমিনকে তুমি সৃষ্টি করেছ, অসীম কালে আমি মুশরিকদের মধ্যে শামিল নই। শুধু তাই নয়, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত,
আমার কুরবানি সব কিছু আল্লাহ তোমার রাহে উৎসর্গ করলাম, বিনিময়ে তুমি খালিদ বিন ওয়ালিদকে আমার সামনে হাজির করে দাও। দুই ধারে দিয়ে দুইটা পাহাড়, মাঝখান দিয়ে একটা রাস্তা। কিতাবুল মাগাজির ভিতরে এসে আমার ভাইরা দেখলেন মুহূর্তের মধ্যে আমার বন্ধুগণ একটা কাফেলা আসতেছে, একটা বাহিনী আসতেছে, ঘোড়ার লাগাম খেঁচাতে খেঁচাতে চোখ দুটো লাল টকবক টকবক করতেছে, আর নারায়ে তাকবীরের ধ্বনি দিতে দিতে দেখলেন আর কেউ নাই খালিদ বিন ওয়ালিদের সামনে, আর তার পিছনে অক্ষত অবস্থায় 59 জন সৈন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রধান সেনাপতি ঘোড়ার পিঠ থেকে নামলেন, খালিদ বিন ওয়ালিদ ঘোড়ার পিঠ থেকে নামলেন, প্রধান সেনাপতি জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করে বললেন, ভাই চিন্তার কোনো কারণ নয়, আমরা আজকে এমন একটা যুদ্ধ করেছি, যুদ্ধের ময়দানে যখন একটা তরবারি মেরেছি, সঙ্গে 10,000 তরবারি যোগ হয়ে কাফের বেঈমানদেরকে চিরজনবের মতন জাহান্নামে পাঠায়া আল্লাহর কোরআনের বিজয় আমরা এনেছি। জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খালিদ বিন ওয়ালিদ যদি 7 জন সৈন্য নিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করে যুদ্ধ করে বিজয় লাভ করতে পারে, এখন গোটা বিশ্বের লক্ষ লক্ষ তৌহিদি জনতা আমরা বুকের তাজা রক্তটুকু বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি এই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে হেরাই ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে হেরাই ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কাপড়ের কাপড় মাথায় বদল আল্লাহর জমিনে কারা কারা কোরআনের জন্য ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছেন? গভীর রাত্রে দুহাত তোলে আল্লাহকে দেখিয়ে দেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে ওলামা যেখানে, কোরআন নাই যেখানে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলমানদের বিজয় হয়ে গেল। ওদিকে রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের সমস্ত সৈন্যরা যে বলতে, সম্রাট আমরা আপনার দরবার আর চাকরি করব না, আমাদের সন্তানগুলো ইয়াতীম বানাবো না, আমাদের স্ত্রীগুলোকে আর বিধবা বানাতে চাই না, তবে হ্যাঁ 2টা শর্তে চাকরি করতে পারি। 1 নম্বর হলো যদি আপনি খালিদ বিন ওয়ালিদকে হত্যা করতে পারেন, 2 নম্বর শর্ত হলো যদি তাকে বন্দী করতে পারেন। বর্তমান সময়ে যদি আলেম ওলামাদেরকে ধ্বংস করে দেওয়া যায়, আল্লাহর কোরআনকে চিরতরে বিদায় করা সম্ভব হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, উনি সঙ্গে সঙ্গে একখানা পত্র লিখলেন খালিদের কাছে, খালিদ তোমার সঙ্গে আর আমি আন্দোলন করব না, আর চক্রান্ত করব না, আগামীকাল তোমার সঙ্গে সন্ধি করতে চাই। সরে বলুন সুবহানাল্লাহ। দূত পত্র নিয়ে খালিদের কাছে চলে গেলেন। খালিদ বিন ওয়ালিদ পত্র পেয়ে আনন্দের হাসি আসতে লাগলেন। প্রধান সেনাপতি ডাক দিয়ে বলেন, খালিদ তুমি হাসো কে? বলছে, রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াস আমাদের সঙ্গে আর চক্রান্ত করবে না, আর আন্দোলন করবে না, আমাদের সঙ্গে সন্ধি করতে চাই। বলছে অসম্ভব, এ সন্ধি করা যাবে না, এই সন্ধির ভিতরে কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্র থাকতে পারে। খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, আমার রক্তের বিনিময় হলো, আমার জীবনের বিনিময় হলো, আমি ওদের সঙ্গে আমি সন্ধি করব, কারণ আল্লাহ রাসূল কাফেরদের সঙ্গে সন্ধি করেছে, অতএব ওই নবীর আদর্শ, ওই নবীর সুন্নাত আমার জীবনের বিনিময় হলো, আমি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরাও শপথ বাণী উচ্চারণ করব, আমাদের জীবনের বিনিময় হলো, আমাদের রক্তের বিনিময় হলো, আল্লাহর কোরআনের জন্য আমরা আন্দোলন করব, আমরা রক্ত দিব, 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে আমরা মাথা নত করবো না, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দূতকে বললেন, যাও তোমার সম্রাটকে জানিয়ে দাও আগামীকাল সকালে আমি খালিদ বিন ওয়ালিদ 99 জন সৈন্য নিয়ে আমি সন্ধির জন্য চলে যাব। রাত প্রভাত হয়ে গেল, 99 জন সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের রাজ দরবারে চলে গেলেন। যে দেখলেন বিশাল একটা দরবার হল তৈরি করেছে, 3 কিলোমিটার পর্যন্ত একটা রাস্তা তৈরি করেছে, আর রাস্তার 2 ধার দিয়ে অসংখ্য কাফের মোতায়েন করে একখানা করে তরবারি তুলে দিয়েছে, আর রাস্তার মাঝখানে এমন কায়দায় একটা তরবারি দিয়ে গেট তৈরি করেছে, মাথা নিচু করে ঢুকতে হবে। খালিদ বিন ওয়ালিদ যখন মাথা নিচু করে ঢুকবে, তরবারি ছেড়ে দেওয়া হবে,
খালিদ বিন ওয়ালিদ শাহাদাত বরণ করবে। সরে বলুন নাউজুবিল্লাহ। একটু জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, ঘুমায় না কখনো সে নিরালায়। আহার নিদ্রা তার ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা যেটার মাঝখানে চলে গেলেন, যে দেখলেন মাথা নিচু করে ঢুকতে হবে, উনি সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলেন, কলবুন শাকিরুন, রাসুন সাজিদুন, লিসানুন যাকিরুন, হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ রাসূল বলেছেন তিন ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। প্রথমত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অন্তর দিয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশংসা করতে হবে কার? আমরা প্রশংসা করি কার? আমরা আল্লাহর প্রশংসা করি না, আমরা মানুষের প্রশংসা করি, ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ বললেন আমার অন্তর দিয়ে আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি। দুই নাম্বার, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম যে ব্যক্তি মাথা দিয়ে আল্লাহকে সিজদা করে। আমি খালিদ বিন ওয়ালিদ আমার মাথা দিয়ে আল্লাহকে সিজদা করি, অতএব এই মাথা দিয়ে এই নাস্তিকের কাছে আমি সিজদারত অবস্থায় ঢুকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সিজদার মালিক কে? সিজদা করতে হবে কাকে? সিজদা নিয়ে বাংলাদেশে দুই ধরনের গজব শুরু হয়েছে, একটা ধর্মীয় গজব আর একটা সামাজিক গজব। এখন আমরা সিজদা করি পীর বাবার মাজারে, পীর বাবার পায়ে। হয়তো আপনারা অসন্তুষ্ট হতে পারেন যে হুজুর পীরের বিদ্বেষ করতেছে না। আল্লাহর কসম করে বলছি, আমি হক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলি না, কারণ এদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এরা শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকতুমের বাংলাদেশ, ঠিক কিনা? অসংখ্য আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে এই বাংলার জমিনে, এখনো অসংখ্য আল্লাহর ওলি জিন্দা ওলি বেঁচে আছে। কিন্তু বাংলাদেশে ঘুরে ঘুরে দেখলাম কিছু ভণ্ড নামের পীর বাড়ি রয়েছে। বাবারে বাবা, ল্যাংটা বাবা, দয়াল বাবা, পাগলা বাবা, বাবার এখন অভাব নাই। আমি ঢাকা ধামরাইয়ের একটা প্রোগ্রাম করলাম, কালামপুর স্টেশনে নেমে কিছু দূর যেয়ে দেখলাম একটা গেট তৈরি করেছে, মাঝখানে লেখা আছে ল্যাংটা বাবার মাজার। আমি অবাক চিত্তে দাঁড়িয়ে দেখছি ল্যাংটা বাবার বাজার, তার মানে একজন মুরব্বী আমাকে ডাক দিয়ে হুজুর কি দেখতেছেন? আমি বললাম ল্যাংটা বাবার বাজার। বলছে বর্তমান যে বাবা আছে এই বাবাও ল্যাংটা, আপনি বাবাকে দেখবেন? আমি বললাম দেখতে পারলে ভালো হয়। একটু এগিয়ে যেয়ে দেখলাম ঘরের ভিতরে বাবা উলঙ্গ অবস্থায় শায়িত। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছে হুজুর এই ল্যাংটা বাবা সকাল এবং সন্ধ্যা কিছু যুবক আর কিছু যুবতীকে নিয়ে জিকিরের তালিম দেয়, আপনি জিকিরটা শুনবেন? আমি বললাম শুধু শুনবো না, আমি নোটও করে নেব। ল্যাংটা বাবা কয় বৈশা জিকির ভালো নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে জিকির বাবা আমার খুশি হয়। আবার বলছে না দাঁড়িয়ে নয় বৈশা নয়, মিডিয়াম সাইজে জিকির করলে ল্যাংটা বাবা খুশি হয়। আবার বলছে না জিকিরের তালে তালে কাপড় চোপড় খুলে ফেলা, ল্যাংটা হয়ে তালে তালে আল্লাহ আল্লাহ জিকির চালা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি নাম বলবো না, আমি এমন এক জায়গায় ওয়াজ করেছিলাম, আমি আপনাদের কাছে বলবো না, বললেই ধরা খেয়ে যাবো। আমার ভাইরা রাত 9টার সময় আমাকে মঞ্চে নিয়ে গেল, যে দেখলাম এমন একজন ব্যক্তি জিকির করতেছে, চুলের বাহার কি, দাড়ির বাহার কি, মোষের অত্যাচারে মুখ দেখা যায় না, পাছায় বান্ধে শট, মাথায় জমের শট, ভুমা ভুমা মোষ, দেখলে দেখা যায় বিয়ার 11 ধাতের গোশ। আর ছুটিটি ঝাঁকি কি, আর যে বোঝে না প্রেমের জ্বালা, হায়রে যে বোঝে না প্রেমের জ্বালা, আমি তার কি দিই বুঝাই, আমার বাজান বিনে নাই। জিকিরের খেলা আমি আর সহ্য করতে পারলাম না, মঞ্চে উঠেই শুরু করে দিলাম। আর যে বোঝে না প্রেমের জ্বালা, হায়রে যে বোঝে না প্রেমের জ্বালা, আমি তার কি দিয়া বুঝাই, আমার আল্লাহ বিনে আপন কেহ নাই, আমার রাসূল বিনে আপন কেহ নাই। সরে বলুন মারহাবা। আমার ভাইরা কিছু কিছু বক্তা আছে
ওলিদেরকে মর্যাদা বাড়াবার জন্য এমন কিছু কথা বলে শিরকে পরিণত হয়ে যায়। একজন বক্তা আছে, নাম বলবো না, দেখবেন তার আলোচনার ভিতরে একটা সঙ্গীত বলে, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে কান্দিস কেন গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, গাউসে পাকের এমনি নিশানা, গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। সরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, মুর্দা মানুষ জিন্দা করার ক্ষমতা কি ওলিকে দিয়েছে না কাকে দিয়েছে? একমাত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, ঠিক কি না? একটু ঘুরাই দিলে কিন্তু জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা যায়, সঠিক পথে ঘুরে যায়, কিন্তু তা বলবে না। নবীজির এই নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে নবীজির এই নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার নবীর এমনি নিশানা, কাদের ধরে কুতুব বানা, চাঁদকে আবার টুকরা করে হাতের ইশারায়, চাঁদকে আবার টুকরা করে হাতের ইশারায়, নবীজির এই নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কি না? আমার বন্ধুরা, এজন্য আমি বলতেছিলাম, খালেদ বিন ওয়ালিদ গেটের সামনে দাঁড়িয়ে আছে, গেট ভাঙবে কি ভাঙবে না, শেষ সমাধান কি হবে, খালেদ বিন ওয়ালিদের অবস্থা কি হবে, আপনারা সকলেই কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত দেখান। আলহামদুলিল্লাহ। আমি ওয়াদা করলাম অবশ্যই বলবো, আমি আপনাদের বেশি করে আটকে রাখবো না। রাত 11:30 বেজে গেছে, আর তারপরে আপনাদের জন্য একটা হাদিয়া আছে, বড় হুজুর পিছনে আছে তাবারক। আমার বন্ধুরা, আমার ভাইরা, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নাম্বার মুসাফির, 2 নাম্বার মজলুম, 3 নাম্বার পিতামাতা। আমি প্রায় 500 কিলোমিটার দূর থেকে আপনাদের কাছে এসেছি আমার ভাইরা। আমি মুসাফির মানুষ, যাই হোক না কেন আল্লাহ পাক আমার দোয়া কবুল করবে। আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব প্রাণ খুলে। তার আগে আম্মাজানদের সম্পর্কে কিছু কথা বলা দরকার, কারণ তারাই তখন এদেশের সরকার, ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 4 প্রকারের মহিলাদের চরিত্র অতি বড় নষ্ট। ও যুবক, তুমি বিবাহ করলে শান্তির পরিবর্তে পাইবা অতি বড় কষ্ট। 1 নাম্বার হলো আহিরা, অপচয় রূপচর্চাকারিণী। 2 নাম্বার নাজিসা, অহংকারিণী। 3 নাম্বার মুবারিয়া, ঘটাদানকারিণী। 4 নাম্বার মুবতালিয়া, পরপুরুষ কামনাকারিণী। দেখবেন এখন অধিকাংশ স্ত্রীরা স্বামীর চেহারা যদি খারাপ হয়, ভেটি হয়, স্বামী যদি কালো হয়, তাহলে রূপের অহংকার। তোমার সঙ্গে বিয়ে না হয়ে যদি আমার দেবরের সঙ্গে হতো, আমার জীবনটা ধন্য হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর এখন স্বামীর সামনে তো সাজে না, সাজে কোথায়? স্কুল টিচারের সামনে, ব্রাক অফিসারের সামনে, এনজিও অফিসারের সামনে। আর ঈদের মার্কেট যখন আসে তখন ধুম পড়ে যায়। শাড়ি দিলে পছন্দ হয় না, ব্লাউজ দিলে পছন্দ হয় না, সায়া দিলে পছন্দ হয় না, বলে আমরাই কিন্তু মার্কেটিং করতে যাব। ওরা আমাদের মুরব্বী, ওদের কথা আমাদের রাখতে হয়। আহারে, দেখবেন ঈদের মার্কেট যখন আসে শহরে ঢুকতে পারবেন না, লেডিস আর লেডিস একটা জন্ডিস খুঁজে পাওয়া যায় না। এমন সাজা সাজে বাংলাদেশের নারী কুল, আলগা করে মাথার চুল, দেখায় কানের ঝুমকা দুল। কথাটা ঠিক না ভুল? পায়ে করে হিল, কপালে দেয় সিল, এমন ইচ্ছা হয় হনুমানের মুখে বাড়ি কি। আর একটা ফুটানি ব্যাগ ঘাড়ে দিয়ে হনুমানের বাচ্চা যায় আগে আগে, আর আমরা দামলার দল এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতন চলতে থাকি। মনে করা যায় ওরাই হলো রাজমিস্ত্রি, আর আমরা সব ওদের জুগাড়ি। এলাকার যুবকরা দিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আপনাকে দেখলেই মনে হয় বিবাহ হয় না। আরে ব্যাকুব, বিবাহ যদি না হয় ভাবি করে ডাকিস কে? আজকাল সালাম তো দেয় না, কি দেয়? আঙ্কেল টাটা, আব্বু টাটা, আন্টি টাটা, পায়জামার তলায় 6 ইঞ্চি ফাটা, মুসলমানদের কপালে লেগেছে ঝাঁটা। এই পায়জামা কি আপনাদের এলাকায় নাজিল হয়েছে? ভারতের নায়ক নায়িকা যেটা পুরে টিভির সামনে আসে, আমার দেশের যুবক যুবতীরা ওই সুন্নাত পালন করে, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, মরণের পরে আল্লাহ বলবে, এই ফেরেশতারা দেখ তোরা সালামের পাড়ে টাটার বাড়ি। ফেরেশতারা বলবে, আল্লাহ এরা দুনিয়া তোমার রাসূলের সালাম বন্ধ করে দিয়েছিল টাটা টাটা। আল্লাহ বলবে, হাটুমাল্লার বাটানা কোন ফাটা ফাটা। আপনারা সালাম বন্ধ করবেন? আগামীকাল থেকে টাটার মুখে লাথি মেরে কারা কারা রাসূলের সালাম দিতে রাজি আছেন? দুহাত করে আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, যতদিন আমাদের চামড়া থাকে টাইট, ততদিন আমরা করি কিন্তু আল্লাহর সঙ্গে ফাইট। আর যখনই হয় চামড়া ঢিল, বুড়া বয়সে নেই আল্লাহর সঙ্গে মিল। মরণের পরে আল্লাহ বলবে, এই ফেরেশতারা
যতদিন চামড়া ছিল টাইট ততদিন করেছিল আমি আল্লাহ আমার সঙ্গে পায়ে ফাইট। যখনই হয়েছে ঢিল পোড়া ভয়ে এসে দিয়েছে মিল। ওদের আগেই দাও জাহান্নামী বিল, তারপরে কপালে লাগাও জান্নাতি সিল। বর্তমানের মুসলমান করে আল্লাহর নাফরমান, মাঝে মধ্যে বিপদে পড়ে ফেলায় চোখের পানি, বলে আল্লাহ আমরা তোমাকে মানি। আল্লাহ ডাক দিয়া বলে তোমরা যে কত বড় সিটার বাটপার বান্দা তাও আমি জানি। আমরা আল্লাহর সঙ্গে এখন সিটারি করি না, আল্লাহর সঙ্গে এখন বাটপারি করতেছি। নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, নামাজ পড়ি, ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য আমার মা বোনেরা কিন্তু আমার উপর অসন্তুষ্ট হচ্ছে যে হুজুর যে আচ্ছা হুজুর সব আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীদেরকে মারা শরিয়াতে হারাম। এবার আমার আম্মা জানেরা 100% খুশি যে যাক হুজুর সাতক্ষীরা থেকে এসে আপাতত ওয়াজের মধ্যে আমাদের স্বামীর হাত থেকে মাইল বন্ধ করতেছে। ও আমার আম্মা জানেরা, তোমরা 4টা কাজ করবা না, তোমাদের স্বামী তোমাদের মারবে না। 4টা কাজ করবা, স্বামী কিন্তু ছাড়বে না, তবে 4 জায়গায় মারবে না। কয় জায়গায় মারা যাবে না? 4 জায়গায় মারা যাবে না। মুখে, মাথায়, বুকে, পিঠে, মাথার নিচ থেকে মারতে হবে। আমার ভাইরা ও আমার আম্মা জানেরা একটু দিলের কান দিয়ে শুনুন। 1 নম্বর অপরাধ হলো তোমরা যদি নামাজ পড়তে অস্বীকার করো। 2 নম্বর অপরাধ হলো যদি তোমরা রমজান মাসে রোজা রাখতে অস্বীকার করো। 3 নম্বর অপরাধ হলো তোমরা যদি স্বামীকে বেপরদায়, যদি স্বামীকে অবাধ্য করে বেপরদায় ঘোরাফেরা করো। আর 4 নম্বর অপরাধ হলো যদি নিজের স্বামীকে রেখে বেগানা কোনো পরপুরুষের সঙ্গে তাফালিং করো। তাফালিং বোঝেন তো? তাফালিং এখন দেখবেন অনেকেই বিয়ের আগে মা হয়, হয় কি হয় না? তবে আপনাদের এলাকায় ভালো, আমাদের এলাকার কথা বলতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ডিজিটাল যুগ তো, এখন ডিজিটাল কাজে আমাদের সন্তানকে আমরা শিক্ষা দিই। এক ব্যক্তির এক ছেলে সন্তান হয়েছে, অনেক আশা ভরসার পরে একটা ছেলে সন্তান হয়েছে। সন্তানের বয়স 1.5 বছর। তো যখন প্রস্রাব লাগে তখন ও বলে আম্মু আমি একটু প্রস্রাব ফেরবো। তারপরে ডিজিটাল যুগ, এখনো কথা বলা যাবে না, কি বলতে হবে? আসলে প্রস্রাবের ব্যাখ্যা কিন্তু 3 রকম। আমি একটা প্রস্রাবের ব্যাখ্যা করি। যখন বাচ্চারা শুয়ে যখন প্রস্রাব করে ওটা কি বলে? মতে মতে। আর দাঁড়াই যখন করে ওটা সেনায়। জানোয়ারে সেনায় না, তো সেনায়। আর যখন খুশি পড়ে তোর ওটা প্রস্রাব ফেরে। তা ওর মা বলতে দেখ তোর যখন প্রস্রাব লাগবে তখন তুই বলবি আম্মা আমি একটু গান গাইবো, আমি একটু গান গাইবো, আমি একটু গান গাইবো। এই শিক্ষা দেওয়া হলো। এখন ওনার নানা গেছে হজ করতে, হজ থেকে বাড়ি আসার পরে মেয়ে খুব ভালোবেসে আব্বাকে দাওয়াত করেছে। আব্বা খাওয়া দাওয়ার পরে রাত্রি ঘুমাবে, নাতি বলতেছে নানা আজকে রাত্রে আমি তোমার কাছে থাকবো। ভালোবেসে নানা নাতি একসঙ্গে ঘুমিয়ে আছে। রাত 12টার সময় নাতির প্রসাব লেগেছে, বলছে নানা আমি একটু গান গাইবো, আমি একটু গান গাইবো, আমি একটু গান গাইবো। বুঝে বেয়াদব কোথাকার, আমি নতুন হাজি, যেমনই হজ করে আসলাম, তুই গান গাইস না, গজল গা। বলছে না না আমি গান গাইবো। তাই না, তুই গজল গা। বলছে না না আমি গান গাইবো। বলছে গান গাইলে আমার মান সম্মান সব নষ্ট হবে, তুই গান গাইস না, গজল গা। যতই বলে গজল গা ততই বলে গান গাইবো। শেষ পর্যন্ত নাতি তো নাছর, বলছে গান যদি গাস তো তুই আস্তে আস্তে আমার কানে কানে গা। আর যেই বলেছে জায়গা মতন বলছে এত বড় বেয়াদব, কি শিক্ষা দিছিস? বলছে আব্বা এখন ডিজিটাল যুগ, আমার ছেলেকে আমি ডিজিটাল কায়দায় শিক্ষা দিছি। এই শিক্ষা যদি দেন ওই সন্তান কি পিতামাতার ভাত দেবে? ওরা কি ভাত দেবে? বর্তমানের পোলাপান বাপকে বলে বিড়িয়ার, মাকে বলে কুটনি বুড়িয়ার, বউকে বলে সোনার চাঁদ। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম 4 জায়গায় মারবেন না, মাজার নিচ থেকে মারতে হবে। হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর মারবো তো, তার লাঠি কান কয় হাত লম্বা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন মিসাক সম পরিমাণে 1 বিঘা। বললেন অতটুকু লাঠি ধরবো করে আর মারবো করে, তাহলে পিলাতে যদি একটু লম্বা করি নে। আল্লাহ রাসূল বলেছেন মুখ কেটে ধরতে হবে। আমি দিনাজপুরে ওয়াজ করতেছি, প্রায় 5000-এর মতন শ্রোতা। মাঝখান থেকে এক যুবক চিৎকার দিয়ে বলতে হুজুর আমি একটা কথা আপনার কাছে শুনতে চাই। আমি বললাম 1 বিঘা লাঠি পিলাতে ধরলে হবে না, মুখ কেটে যদি মারি কিয়ামত পর্যন্ত মারলেও ব্যথা লাগবে না। একটা কাজ করি। আমি বললাম কি কাজ করবা? ভালো করি হুল করি হাদু বুতন বুঝ। আল্লাহ রাসূল বলেছেন মারার কারণে গায়ে যেন কালো স্পটটা পড়ে, কালো দাগটা পড়ে। যদি বলেন তালি মারিলে আপনি মারবেন কেন? ওটা মারার জিনিসটা, ওটা মহব্বতের জিনিস, ওটা ভালোবাসার জিনিস, ওটা আদরের জিনিস। কিন্তু আমাদের মধ্যে, আমাদের স্ত্রীদের মধ্যে সেই প্রেম, সেই ভালোবাসা, সেই মহব্বত আর নাই। প্রেম ভালোবাসা থাকবে কি? স্বামী হলো বিড়িখোর আর স্ত্রী হলো গুলখোর। এখন আমরা উভয় ঘরে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা,
গভীর মনোযোগ। একদিন আমার নবী দয়ার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, আমি অত্যন্ত ক্ষুধার্ত, একটু রুটি তৈরি করো আর দুম্বার গোশত রান্না করো, আমি মসজিদে নববী থেকে খেতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রুটি তৈরি করতে লাগলেন, গোশত রান্না করতে করতে ঘুম এসে গেল, আর দুম্বাই সুযোগ পেয়ে রুটিগুলো সব খেয়ে গেছে। আল্লাহর নবী এসে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী রাগান্বিত হলেন না, নবী কোনো কথাই বললেন না, ইসবিরু সবর অবলম্বন করলেন, ধৈর্য ধারণ করলেন। আর আপনি আমি যদি হতাম, আমাদের স্ত্রী যদি এমন সামান্য একটু অপরাধ করত, ওই অবস্থায় ঘুমান্ত অবস্থায় হালু বাসন দিয়ে গরুর মতন পিটাতাম, ঠিক কিনা? আর অকাত্য ভাষায় গালি গালাজ করতাম, তোর তালাক, তোর মার তালাক, তোর 14 গোষ্ঠী পর্যন্ত তালাক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোনো গালি গালাজ করলেন না। নবীজি বসে গেলেন, রুটি তৈরি করতে লাগলেন, গোশত রান্না হয়ে গেল। নবীজি এবার কি করলেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পায়ে সুড়সুড়ি দিলেন, ঘুম ভেঙে গেল। হঠাৎ করে আয়েশা উঠে হাত জোড় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, মাফ করে দেন। নবীজি বললেন, না না, তুমি ভুল করো নাই। নবীজি সঙ্গে সঙ্গে ভালোবেসে মহব্বত করে ছোট্ট একটা গোশতের টুকরা একটা রুটির ভিতরে দিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গালের ভিতরে ঢুকিয়ে দিলেন। আয়েশা খাওয়া শুরু করলো। আমার বন্ধুরা, হঠাৎ করে নবীজি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন, ওগো আয়েশা, তুমি সিবায় হাতটা ফেলে দিও না, আমি খেতে চাই। আয়েশা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কসিদার দিয়া আমি এমন সিবান চিবেছি, ওই হাড়ের ভিতরে কোনো স্বাদ নাই, কোনো রস নাই। নবীজি ডাকতে বললেন, আয়েশা, দুনিয়ার মানুষ যেটা খেয়ে নিঃশ্বাস করে দেয়, আল্লাহর নবী যেটা খেতে চায়, ওটার মধ্যে আমার আল্লাহ রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিয়ে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কি মহব্বত ছিল, কি ভালোবাসা ছিল। আজকে সেই নবীর আদর্শ, সেই নবীর প্রেম, নবীর ভালোবাসা আমাদের মধ্যে নাই। নবী খেত মধু, আমরা খাই বিড়ি। নবী খেত মধু, আমরা খাই ঘুষ। নবী খেত মধু, আমরা খাই সুদ। সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, আছে কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা আমাদের ভিতরে ঢুকাতে হবে, আমাদের ভিতরে আনতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করতে হবে। তাহলে পৃথিবীর প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মুসলমান যেখানে যাবে, এই মুসলমানদের বিজয় হবে। জোরে বলুন মারহাবা। কিন্তু আজকে যারা হকের কথা বলবে, হক দাওয়াত যারা দিবে, গোটা বিশ্বের মুসলমানদেরকে, গোটা বিশ্বের রাসূল আম্বিয়াদেরকে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে এমন কায়দায় ঢুকায়েছে। আমার ভাইরা, ছোট্ট একটা উদাহরণ আমি দিতে চাই, হয়তো বলা বেয়াদবি হয়ে যাবে, এজন্য সকলের কাছে ক্ষমা চাই, আপনারা ক্ষমা করে দিলেন ভাই। আমার ভাই, আমার বন্ধুরা, এক ব্যক্তির পেটের ব্যথায় একদিন, 2 দিন, দীর্ঘ 1 সপ্তাহ তখন অতিবাহিত হয়ে গেল। পেটের ব্যথা আর ছটফট করতেছে, টিকতে পারে না। এমন সময় মেডিকেল হাসপাতালে চলে গেছে। ডাক্তার সাহেব বলতে, ডাক্তার সাহেব, আমি তো পেটের ব্যথায় বাঁচি না, একটু ট্রিটমেন্ট করবেন। বলছে, আমি পরীক্ষা নিরীক্ষা না করে কাউকে ঔষধ দিই না, আপনি বাড়িতে চলে যান, সকালবেলা উঠে যে প্রস্রাবটা হবে ওইটা নিয়ে আসলে আমি পরীক্ষা নিরীক্ষা করে ঔষধের ব্যবস্থা করবো। ব্যাপারে বাড়িতে চলে গেছে। সকালে উঠে প্রস্রাব ফিরে স্ত্রীকে বলছে, ভালো করে রেখে দাও, আমি সকাল 10টার সময় ডাক্তারখানা নিয়ে যাবো। স্বামী খাওয়া দাওয়া করে গোসল সেরে স্ত্রীকে বলছে, আবার প্রস্রাব দাও। ঘরের ভিতরে যে দেখে বিড়ালটা পরিষ্কার করে দিয়েছে। তখন স্ত্রী থরথর থরথর করে কাঁপতেছে, সর্বনাশ, আমার স্বামী যে রাগী, প্রতিদিন দোষ হলেও মারে, না হলেও মারে, আর আজকে যে কাজ করেছে আমার জীবন শেষ। ও ভয়ে ভয়ে পিছন দরজা বাহির হয়ে নিজে প্রস্রাব করে স্বামীর হাতে দিয়ে দিয়েছে। স্বামী প্রস্রাব দিয়ে ডাক্তারখানায় চলে গেছে। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে একবার রুগীর পেটের দিকে তাকায়, আরেকবার রিপোর্টের দিকে তাকায়, একবার রুগীর পেটের দিকে তাকায়, আরেকবার রিপোর্টের দিকে তাকায়। রুগী চিন্তা করতে, সর্বনাশ, ডাক্তারের চেহারা ভালো না, সম্ভবত আমার ক্যান্সার হয়েছে। ডাক্তার সাহেব, আপনি চিন্তা করবেন না, নির্ভয় বলেন, আমার কি হয়েছে? বলছে, আমার কি ক্যান্সার হয়েছে? বলতে, না, আমি পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ যেটা হলো, রিপোর্টে যেটা এসেছে, দেখলাম তোমার পেটে 7 মাস বাচ্চা প্রবেশ করেছে। বলার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেল, এ ঢুকলো কোন পথে, এ ঢুকলো কোন পথে, এ ঢুকলো কোন পথে। এই অবস্থা বাড়িতে চলে গেছে। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, তুমি এমন কেন করো? বলে, ঢুকলো ঢুকলো, স্ত্রী এখন বাইর করি কোন পথে। তা আসলে গোটা বিশ্বের ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে এমন কায়দায় ঢুকাচ্ছে, ওরা ঢুকানোর পরে সিদ্ধান্ত করতেছে, ঢুকাচ্ছি, এখন বাইর করি কোন পথে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আলোচনা অবশ্যই বিশেষ করব। খালেদ বিন ওয়ালিদ গেটের সামনে দাঁড়িয়ে আছে, দেখা যাক শেষ সমাধান কি হবে। আমার ভাইয়েরা,
তার আগে আমি আপনাদের কাছে দাবি করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মা'আলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনদের জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বিনিময়ে খরিদ করে দিয়েছেন। শুধু তাই নয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তুগুলোকে আল্লাহর পথে ব্যয় না করবে। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আর তার বিনিময়ে আল্লাহ পাক আমাদের জান্নাত দান করবে। আমাদের জান মাল যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করি, আল্লাহ কি জান্নাত দান করবে? আল্লাহ ওয়াদা করেছেন, তাহলে আল্লাহর ওয়াদা ঠিক থাকবে, আমাদের ওয়াদা পূরণ করতে হবে, তবেই জান্নাত পাওয়া যাবে। ঠিক কিনা? দান করলে আল্লাহ খুশি, দান না করলে শয়তান খুশি। আপনারা কাকে খুশি করাবেন? কারা কারা দান করে আল্লাহকে খুশি করাবেন? একটু হাত দেখান। যারা আল্লাহকে খুশি করাবেন, যারা শয়তানকে খুশি করাবেন, তাদের হাত দেখানোর দরকার নাই। আমরা সকলে আল্লাহকে খুশি করাতে চাই। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, তোমার প্রিয় মাহবুব বান্দারা গভীর রজনীতে তোমাকে হাত দেখায়, দান করে তোমাকে খুশি করাবে। আল্লাহ গো, তোমার দান করে তোমাকে খুশি করাবে, সকলে হাত নামান। সম্রাট, আমরা সহ্য করতে পারি না, আপনি হুকুম দেন। আমাদের হাতের তরবারি দিয়া তার দেহটা টুকরা টুকরা করে দিতে চাই, কারণ সে গেটটা ভেঙে দিতে বলে, মাথা নিচু করে ঢুকতে চায় না। রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াস ডাক দিয়ে বললেন, না না না, তোমরা এই মুহূর্তে তাকে হত্যা করো না, গেটটা ভেঙে দাও, আমার সামনে আসতে দাও। আমি দেখতে চাই কেমন নওজোয়ান যুবক সৈন্য আমার সামনে আসবে। আমি হুকুম দিব, তোমাদের হাতের তরবারি দিয়া তার দেহটা টুকরা টুকরা করে দিবা, আমি তার রক্ত দেখবো আর আনন্দের হাসি আসবো। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। গেটটা ভেঙে দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ চলে গেলেন, যে দেখলেন 100 স্বর্ণের চেয়ার দেওয়া আছে, বল নির্দেশ করলেন চেয়ারে বসার জন্য। খালিদ বিন ওয়ালিদ লক্ষ্য করলেন স্বর্ণের চেয়ার, লাথি মেরে নিজের চেয়ার কাটা ভুট করে দিলেন, আর ইশারা করলেন 99 জন সৈন্য 99 খানা চেয়ার লাথি মেরে ভুট করে দিলেন। ডাইনে নির্দেশ করলেন 33 জন, বামে নির্দেশ করলেন 33 জন, পিছনে নির্দেশ করলেন 33 জন, 3 33 99 জন সৈন্য দাঁড়িয়ে গেল। আর খালিদ বিন ওয়ালিদ রোম পারস্যের সম্রাটের সামনে নামাজের কায়দায় হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া দিয়া তরবারি খানা বাহির করে সম্রাটের মাথার পর একটা চক্র দিয়ে বললেন, আমি সেই খালিদ বিন ওয়ালিদ। জোরে জোরে বলুন মারহাবা। তুমি সেই খালিদ বিন ওয়ালিদ? হ্যাঁ। ওরে এত বড় সাহস, এত বড় হিম্মত তোমার, তুমি কি মান সম্মান বোঝো না? বলতে কিসের মান সম্মান? তোমার জন্য একটা গেট তৈরি করলাম, তুমি ভেঙে দিতে বললে, কারণটা কি? বলছে আমার রাসূল বলেছেন 3 ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। প্রথমত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অন্তর দিয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে, দ্বিতীয়ত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মাথা দিয়ে আল্লাহকে সিজদা করে, তৃতীয়ত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি জিহ্বা দিয়ে আল্লাহর নামের জিকির করে। আমি খালিদ বিন ওয়ালিদ আমার অন্তর দিয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি, আমার মাথা দিয়ে আল্লাহকে সিজদা করি, আমার জিহ্বা দিয়ে আল্লাহর নামের জিকির করি। অতএব আমি একজন মুসলমান, আমি একজন যুবক সৈন্য, আমি একজন আল্লাহর গোলাম। এই মাথা দিয়ে বাতিলের কাছে আত্মসমর্পণ করতে পারি না, এজন্য গেটটা ভেঙে দিতে বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা তোমাদের জন্য 100 স্বর্ণের চেয়ার দিলাম, লাথি মেরে ভুট করে দিলে, কারণটা কি? বলছে আমার রাসূল বলেছেন মুসলমান পুরুষদের জন্য স্বর্ণ হারাম, যেটা আমার নবী হারাম ঘোষণা করেছে ওটা হারাম, এজন্য স্বর্ণের চেয়ারগুলো লাথি মেরে আল্লাহ রাসূলের সুন্নতকে আমি বাস্তবায়ন করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে ডাইনি 33, বামে 33, পিছনে 33, তুমি আমার সামনে, কারণটা কি? বলছে এদিক থেকে যারা আসবে এই 33 জন যথেষ্ট, এদিক থেকে যারা আসবে এই 33 জন যথেষ্ট, পিছন দিক থেকে যারা আসবে ওই 33 জন যথেষ্ট, আর সামনের দিক থেকে যত হাজার যত লক্ষ সৈন্য আসবে আমি খালিদ বিন ওয়ালিদ একাই যথেষ্ট বলে তরবারি খানা বাহির করে রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের মাথার উপর একটা চক্র দিলেন। জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কি ইমানি শক্তি তাদের ছিল! আজকে আমাদের সেই ইমানকে মজবুত করতে হবে, সেই কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করতে হবে। এখন আমরা দুইটা দেশের করি ভয়, কারণ তারা চেষ্টা করতে চায় জয়, সেটা হলো আমেরিকা, ভারত। বাংলার মুসলমানদের করতে চায় গারদ, কিন্তু পারবে না, পারবে না। আমার আল্লাহ আছে, আর আছে খালিদ বিন ওয়ালিদের মতন মরদ। ও বাংলার মুমিন মুসলমান, দিন থাকিতে সামনে হওয়া আগুয়ান, এক হাতে নাও তরবারি, আরেক হাতে নাও মহাগ্রন্থ আল কোরআন। নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে তামাম বাংলার আকাশে বাতাসে ওড়াও একমাত্র আল কোরআনের জয় নিশান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সমস্ত সৈন্যগুলো রাগে রকম্বিত হয়ে
সম্রাটকে ডাক দিয়ে বললেন, হে সম্রাট, আমরা সহ্য করতে পারি না, আপনি হুকুম দেন, আমাদের হাতের তরবারি দিয়া এই মুহূর্তে ওদের দেহটা টুকরা টুকরা করে দিব। রোম সম্রাট ডাক দিয়ে বললেন, খালিদ, তুমি তাকিয়ে দেখো, তোমার আশেপাশে আমি লক্ষ লক্ষ সৈন্য মোতায়েন করেছি, হুকুম দিব মুহূর্তের মধ্যে তোমার কল্লা কাটা যাবে। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আমি জানি এ চক্রান্ত, এ ষড়যন্ত্র তুমি করতে পারো, কারণ মুসলমানদের সবচেয়ে দুশমন দুইটা জাতি, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। কারণ আমার নবী দয়ার নবী রাত্রে আগমন করেছিলেন 12 রবিউল আউয়াল শবে সাদেকের সময়। ওই রজনীতে 12 জন কাফের 12খানা তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য মক্কার অলিতে গলিতে ঘুরতেছে। এমন সময় দেখলেন আব্দুল মুত্তালিব পাহারা দিচ্ছে। ডাক দিয়ে বললেন, হে প্রতীক, কুরাইশ বংশটা কোন দিকে একটু দেখিয়ে দেওয়া যায়? বলছে, কারণটা কি? বলছে, ওই বংশে একজন নবীর আগমন হয়েছে, আমাদের হাতের তরবারি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। আব্দুল মুত্তালিব একটু হেকমত অবলম্বন করে ঘুরিয়ে বললেন, ওই তো কুরাইশ বংশ দেখা যায়। ওদিকে ঘোরায় দিয়া আব্দুল মুত্তালিব তড়ি করে মা আমিনাকে সংবাদ দেওয়ার জন্য বাড়ির ভিতরে প্রবেশ করেছে। যে দেখলেন, আহারে আশ্চর্য ঘটনা, এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, জমিনে তার পা, আসমানে তার মাথা, একখানা তরবারি নিয়ে দাঁড়িয়ে চিৎকার ঘন্টা আওয়াজ করে বলছে, হে আব্দুল মুত্তালিব, এই মুহূর্তে মা আমিনার ঘরে প্রবেশ করা সম্ভব হবে না, কারণ এই মুহূর্তে আসমান থেকে অসংখ্য রহমতের ফেরেশতারা আল্লাহ নবীর সঙ্গে, দয়ার নবীর সঙ্গে, মায়ার নবীর সঙ্গে সাক্ষাৎ করতেছে, সালাম বিনিময় করতেছে, আলিঙ্গন করতেছে। কোন কাফেরের বাচ্চা, কোন নাস্তিকের বাচ্চা নবীকে ক্ষতি করতে পারবে না। তার জন্য আমি দাঁড়িয়ে আছি। যে আসবে নবীকে হত্যা করার জন্য, আমি তাকে উচিত শিক্ষা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে প্রমাণ করে দিব যে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবেন, ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বললেন, এ ষড়যন্ত্র তুমি করেছো আমি জানি, এজন্য আমি আমার তরবারি রেঞ্জের মধ্যে তোমাকে রেখে দিয়েছি। হুকুম দিতে যতক্ষণ, হুকুম দিবা তার আগেই আমার তরবারি দিয়া তোমার কল্লা আমি কেটে দিব। এই বলে তরবারি ঘাড়ে বাইর করে আরেকটা মাথার পরে চক্র দিলেন। সরে বলুন সুবহানাল্লাহ। রোম পারস্যের সম্রাট চিন্তা করে, তা তো ঠিক, হুকুম দিব তার আগে যদি আমার মাথা কেটে যায় তাহলে হুকুম দিয়ে লাভটা কি? উনি সঙ্গে সঙ্গে সমস্ত সৈন্যদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, তরবারি ফেলে দাও। আর চক্রান্ত নয়, আর ষড়যন্ত্র নয়, ওদের ধর্ম ওদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এই মুহূর্তে আমরা ওদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাই, আমরা ওদের সঙ্গে সন্ধি করতে চাই, আর চক্রান্ত ষড়যন্ত্র করতে চাই না। আমার ভাই, দীর্ঘক্ষণ আমি আপনাদের বোঝাতে চেয়েছি এটাই। এখন বর্তমান যে সময় আমরা ঈমান হারা হওয়ার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছি। এজন্য সেই কোরআনকে আবার বুকে আঁকড়ে ধারণ করতে হবে, ঈমানের বলে বলিয়ান হতে হবে। তাহলে পৃথিবীর প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এই মুসলমান যেখানেই যাবে মুসলমানদের বিজয় হবে। কোন কাফের, কোন নাস্তিক, কোন বেঈমান মুসলমানদের সামনে দাঁড়াতে সাহস পাবে না। মুসলমান একবার হুঙ্কার দিবে, মুসলমান একবার নারায়ে তাকবীর দিবে, এই নারায়ে তাকবীরের ধ্বনি ভারত অতিক্রম করে আমার ভাইরা কাশ্মীর চলে যাবে, কাশ্মীর অতিক্রম করে ইরাক চলে যাবে, ইরাক অতিক্রম করে আফগান চলে যাবে, আফগান অতিক্রম করে লিবিয়া চলে যাবে। এভাবে গোটা বিশ্বের মুসলমানদেরকে একত্রবদ্ধ করে এই নারায়ে তাকবীরের জন্য সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে বাতিলকে কাফিয়ে গোটা বিশ্বের বুকে আল্লাহর কোরআনের পতাকা পথ পথ করে ওড়াবে। জোরে বলুন মারহাবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।